আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো ক নাম্বার এই প্রশ্ন দেখো উদ্দীপক হচ্ছে এইটা সমান এইটা, এটা সমান এইটা দিয়েছি, এর আলোকে আমাদের খ এবং গ নাম্বার প্রশ্ন সমাধান করতে হবে। সো দেখো ক নাম্বার প্রশ্নে বলছে এইটা সমান সমান যদি এইটা হয় তাহলে আমাদের পি এবং কিউ এর মান বের করতে বলেছে। সো যেটা দিয়ে আছে এইটা লিখেছে। সো এই প্রশ্ন কিভাবে সমাধান করব, এই পাশে আর এই পাশে দুইটা যদি হচ্ছে এভাবে দেয়া থাকে আমরা হচ্ছে সমতাকরণ থেকে এই প্রশ্নটি সমাধান করতে পারবো। সো এইটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে এইটা, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2p প্লাস হচ্ছে কিউ, এটা সমান সমান কি লিখবো, লিখতে পারো ইকুয়াল হচ্ছে 7, এটা সমতাকরণ নিয়ম থেকে। সো এখান থেকে দেখো ডিরেক্টলি পি বা কিউ এর মান বের করা যায় না, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর এইটা সমান সমান আমরা এইটা লিখতে পারবো, তাহলে হচ্ছে কিউ সমান সমান 5, একটু সাজিয়ে লিখলাম, তাহলে কিউ সমান সমান লিখতে পারলাম হচ্ছে 5। সো কিউ এর মান আমরা কিন্তু পেয়ে গেছি। আমাদের পি এবং হচ্ছে কিউ এর মান বের করতে বলছে, পি আর কিউ এর মান কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেছি, এটাকে 2 নম্বর সমীকরণ তাও দেয়। এবার কিউ এর মান আমরা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে পি এর মান পাবো। লেখা হচ্ছে কিউ এর মান 1 বসে 1 নম্বর সমীকরণ যদি বসে তাহলে দেখো পি এর মান কিন্তু হচ্ছে পেয়ে যাব। তাহলে দেখো অতএব 2p প্লাস হচ্ছে কিউ এর পরিবর্তে 5 বসালাম আর ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে 7। তাই এখানে যদি ক্যালকুলেশন করে দেখো 2p ইকুয়াল হবে হচ্ছে 7, 5 এর পাশে গেলে -5 হবে, বা দেখো 2p সমান সমান হবে হচ্ছে 2, অতএব p সমান সমান হবে হচ্ছে 2, এর পাশে গেলে 2 ডিভাইডেড 2 মানে হচ্ছে 1। তাহলে আমাদের কিন্তু p এবং q মান বের করতে বলছে, একটু এই পাশে লিখি, অতএব p এবং q এর মান হবে হচ্ছে p এর মান কত পাইলাম 2, আর হচ্ছে q এর মান কত পাইলাম, সরি p এর মান পাইছি হচ্ছে 1 এবং q এর মান কত পাইছি, q এর মান পাইছি 5। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে p এবং q এর মান হচ্ছে 1,5। সো এইটা হচ্ছে এই প্রশ্নের হচ্ছে সমাধান। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলেছে প্রমাণ করো যে x² - 3x - 1 = 0 আর হচ্ছে 0 হচ্ছে গ্রেটার দেন x, মানে x টা হচ্ছে 0 থেকে বড়, এটা প্রমাণ করতে বলছে। সো এটা কোন জায়গা থেকে উদ্দীপকের কোনটা থেকে প্রমাণ করতে পারো, দেখো এইখানে হচ্ছে x জাতীয় চলক আছে, সো এখান থেকে প্রমাণ করব। সো দেখো উদ্দীপকে যেটা দেয়া আছে সেইটা লিখেছি। সো দেখো এটাকে একটু এভাবে লেখা যায়, x⁴ কে এভাবে রেখে দিলাম, কিন্তু x⁴ বা হচ্ছে x ইনভার্স 4 কে লেখা যায় হচ্ছে +1 ডিভাইডেড x⁴ ইকুয়াল হচ্ছে যেটা দিয়েছে সেটা লিখব। দেখো আমাদের কি করতে হবে ভালোভাবে খেয়াল করো, x⁴ আছে আমাদের প্রমাণে, দেখো x² আছে, যে আমাদের হচ্ছে x⁴ থেকে x² এ কনভার্ট করতে হবে। সো কিভাবে কনভার্ট করতে পারি, দেখো আমরা হচ্ছে x² প্লাস হচ্ছে y² এই ফরম্যাট থেকে আমরা কি লিখতে পারবো, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। দেখো এখানে পাওয়ার ছিল x², এখানে কিন্তু পাওয়ার 1 হয়ে গেছে, মানে হচ্ছে এই ফর্মুলা ফেলে কিন্তু কনভার্ট করতে পারবো। এটার কিন্তু আরেকটা ফর্মুলা আছে হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস হচ্ছে 2xy। সো কোনটা কখন ব্যবহার করব, প্রথম ক্ষেত্রে তুমি হচ্ছে যে কোনো একটা ব্যবহার করলে হবে, তবে পজিটিভটা ব্যবহার করতে পারো, কিন্তু পরবর্তীতে কোনটা ব্যবহার করতে হবে দেখাবো। সো দেখো এটাকে আমরা এই ফরম্যাটে ফেলার জন্য এভাবে লিখতে পারি, x² এরপরে স্কয়ার দেব প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x⁴ কে 1 ডিভাইডেড x² এরপর পাওয়ার 4 স্কয়ার দিলাম, আর এই পাশে যে আছে সেটা থাকে। তাহলে এটাকে মনে মনে x ধরে এটাকে y ধরি, বা তুমি এটাকে a ধরো বা b ধরে একই আসবে। তাহলে হবে চার প্রথম এই ফরম্যাটটাই ফালাই x প্লাস হোল স্কয়ার, তাহলে হচ্ছে x² প্লাস হচ্ছে এটা y 1 ডিভাইডেড x² হোল স্কয়ার, এর হচ্ছে -2ab -2 ইনটু সরি x হয়, এটাকে x হলে x² ইনটু এটাকে y ধরলে 1 ডিভাইডেড হচ্ছে x² ইকুয়াল হবে হচ্ছে যেটা দেয়া আছে সেইটা। এবার দেখো এইটা আর এটা কাটা যাবে, তাহলে এখানে কি থাকে, দেখো এখানে থাকে হচ্ছে x² প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে x²। এরপর দেখো এখানে কিন্তু থাকে -2 থাকে, শুধু এই পাশে যদি পাঠিয়ে দেয় তাহলে কিন্তু প্লাস হবে, প্লাস হচ্ছে 2, মানে 119 এর সাথে 2 যদি যোগ করো তাহলে হবে হচ্ছে
121 একবারে নিলাম, আর এখানে কিন্তু স্কোয়ার ছিল। বা দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এই পাশে স্কোয়ার আছে, এই পাশে যদি তাহলে রুট ওভার হবে 121, বা এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান পাইলাম হচ্ছে রুট ওভার 121, তার মানে হচ্ছে 11, তার মানে হচ্ছে 11 আমরা হচ্ছে পাইলাম। এবার একটু খেয়াল করো, আমাদের এইটাকে স্কোয়ার টার্ম আছে, দেখো x টু দি পাওয়ার 4 থেকে স্কোয়ার টার্ম আছে, সো এখানে স্কোয়ার টার্ম আছে, বাট x3x মানে x এর সহগ 1 আছে, সো আমাদেরকে এইটাকে আরো এরকম ফরম্যাটে ভেঙে আমাদের x এর পাওয়ার কিন্তু 1 আনতে হবে। সো দেখো একটু এই পাশে যদি উপরে একটু যদি লিখি তাহলে দেখো কি হয়, একটু মিশিয়ে দেই, এগুলো একটু মিশিয়ে দে, একটু উপরে যদি লিখি তাহলে কি হয় দেখো। এবার এটা কি আমরা এখানে পেলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে, আচ্ছা এটাকে এভাবে একবারে লিখি, x এর উপর পাওয়ার স্কয়ার দিতে পারি প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x এই পুরোটুকুর উপর স্কয়ার দিতে পারি ইকুয়াল পেলাম হচ্ছে 11। তাই তো এবার একটা খেয়াল কর কি বলছে, এই মান হচ্ছে স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ফরম্যাটে আছে, সো ফরম্যাট থেকে আমাদের ফর্মুলা বলছে দুইটা, এই একটা ফর্মুলা আছে, এই একটা ফর্মুলা আছে। এবার আমাদের একটু ভেবে কাজ করতে হবে কোন ফর্মুলাটি পড়বে, এখানে কোন সূত্রটি অ্যাপ্লাই হবে, একটু ভালোভাবে খেয়াল করো। এখানে কিন্তু দেখো x স্কয়ার মাইনাস 3x, এখানে হচ্ছে x এর আগে কি আছে দেখো, x এর আগে মাইনাস চিহ্ন আছে, বা এখানে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনাস আছে, সেহেতু এবার আমাদের এই ফর্মেট যদি ফালাও প্রকার এই সময় এইটা সমান সমান এইটা যদি ফালাও তাহলে আমাদের কিন্তু প্রশ্ন থেকে মিলাইতে পারবে না, অ্যান্সার আসবে অন্য একটা অ্যান্সার আসবে, সেই জন্য আমাদের এবার এই ফর্মেটটি ফেলা লাগবে। তাহলে এই ফর্মেটে যদি ফালাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান x মাইনাস y হোল স্কয়ার, এটাকে যদি x এটাকে y ধরি তাহলে হচ্ছে x মাইনাস y 1 ডিভাইডেড x হচ্ছে y হোল স্কয়ার প্লাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে 2 ইনটু x হবে x ইনটু y হচ্ছে 1 ডিভাইডেড x ইকুয়াল হচ্ছে 11। এবার ax কাটা যাচ্ছে, এবার দেখো এখানে কি থাকে x মাইনাস 1 x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, এবার দেখো 2 যদি এই পাশে আসে তাহলে কিন্তু -2 হবে, -2 হবে, আর হচ্ছে 11 থেকে 2 যদি করো তাহলে হচ্ছে -9 হবে, বা দেখো x মাইনাস 1 ডিভাইডেড x যদি রুট ওভার এই পাশে আসে x স্কয়ার টার্ম এই পাশে আসে তাহলে √9, √9 মানে কি, √9 মিন্স হচ্ছে 3, প্রমাণ কিন্তু আমাদের এখনো কিন্তু আসেনি। সো দেখো কি করতে পারি, প্রমাণে কিন্তু দেখো এরকম ভগ্নাংশ আকারে নেই, সেহেতু আমরা কি করতে পারি, এখানে তো লসাগু করে নিচে হবে x, উপর হবে হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 3। এবার যদি আর গুণ করে নিচে কিছু নেই 1, তাহলে এটার সাথে এটা গুণ করলে এইটা হবে x স্কয়ার মাইনাস 1, 3 সাথে এটা গুণ করলে হচ্ছে 3x। এই দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে এসেছে। একটু এটাকে বাম পাশে এনে একটু প্রমাণের মতো করে সাজিয়ে রাখবো, অতএব x স্কয়ার 3x কে একটু প্রথমে লিখবো, এই পাশে আর বাম পাশে আছে -3x, আর এখানে আছে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। সো ভালোভাবে খেয়াল করে দেখো, এইটাই কিন্তু আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে বলছে, সেহেতু লিখবো হচ্ছে প্রমাণিত। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার গ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যায়। দেখো গ নম্বর প্রশ্নে বলছে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড x কিউব এর মান কত। সো অনেকে কি করবে, এটা প্রশ্ন থেকে অনেক ভয় পেতে বলো y টু দি পাওয়ার 6 এত বড়, বা অনেকে কি করবে ডিরেক্টলি এখানে y সমান যেটা দেওয়া আছে সেটা ডিরেক্টলি তুলে ডিরেক্টলি আনসার বের করে দিয়ে আসবে, একেবারে 0 দিয়ে দেবে, কারণ এই প্রশ্নটা হচ্ছে ক্যালকুলেটর ডিরেক্টলি করা যায়, তুমি হচ্ছে তোমার আনসার মিলছে কিনা সেটা চেক করতে পারো, বাট ডিরেক্টলি যদি তুমি y এর মান এটা বসে যদি তুমি ক্যালকুলেটর থেকে মান বের করে আনসার লেখো তাহলে একবার 0 দিয়ে দেবে, এটা তোমাদের হচ্ছে হাতে ক্যালকুলেশন করতে হবে। সো দেখো এইটা মানে কি একটু এই সাইডে দেখায়, x টু দি পাওয়ার 6 ডিভাইডেড 3 আমরা y টু দি y এখানে আছে y টু দি পাওয়ার 6, নিচে আছে y টু দি পাওয়ার 3, আমরা একটা আলাদা করে লিখবো, প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 7 27 আর হচ্ছে x কিউব। তার মানে দেখো এইটা দ্বারা এটাকে কাটলে হবে x কিউব, তার মানে আমাদের মানটা বের করতে হবে হচ্ছে x কিউব প্লাস হচ্ছে 27 ডিভাইডেড হচ্ছে y কিউব, এর মান বের করতে বলছে। সো দেখো এইটাকে একটু ভেঙে লেখা যায়, আমাদের হচ্ছে a কিউব প্লাস b কিউব এর ফরম্যাটে ফেলার জন্য আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো এখানে a কিউব মানে এর মতো ফরম্যাট হয়ে আছে, y কিউব হয়ে আছে, বাট এটা হচ্ছে b কিউবের ফরম্যাটে নাই, সো পুরোটুকুকে আমাদের কিউবের ভিতরে আনতে হবে। কিভাবে আনতে পারি দেখো,
3 ডিভাইডেড y, এই পুরোটুকুর মধ্যে কিউব দিয়ে দেখো 3 পরে কিউব দিলে হচ্ছে 27, y পরে কিউব দিলে y কিউব। তাহলে দেখো এখানে a কিউব প্লাস b কিউবের ফরম্যাট পড়বে। তাহলে a কিউব প্লাস b কিউবের ফরম্যাট যদি ফেলাই তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করতে যাচ্ছি তাহলে কি হয় দেখো a কিউব প্লাস b কিউবের ফরম্যাটটা আশা করি জানো। আমি তো একটু লিখে দেখাচ্ছি, একটু উপরে লিখে দেখা দেখো। a কিউব প্লাস হচ্ছে b কিউব এর ফর্মুলাটা হয় হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। তাই তো এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারবো y প্লাস হচ্ছে 3 ডিভাইডেড y হোল কিউব মানে a প্লাস b হোল কিউব এবার মাইনাস 3 ইনটু এটা হবে 3 ইনটু b টা হবে 3 ডিভাইডেড y ইনটু হবে হচ্ছে a প্লাস b y প্লাস হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে y। তাহলে দেখো a y আর a y কাটা যাচ্ছে বা এখানে লিখতে পারবো হচ্ছে y প্লাস 3 ডিভাইডেড y এরপর হচ্ছে হোল কিউব মাইনাস 3 গুণ 3 দেওয়া হচ্ছে 9 আর এখানে হচ্ছে y প্লাস হচ্ছে 3 ডিভাইডেড y। মূলত আমাদের এইটারে মান বের করতে বলছে, এইটা মেন্স হচ্ছে এইটা। তাহলে একটা ভালোভাবে খেয়াল করো, আমাদের যদি এইটার মান বের করতে চাই আমাদের কিসের মান বের লাগবে, জাস্ট দেখো এখানে আমাদের y প্লাস 3 ডিভাইডেড y এর মান লাগবে, এখানে দেখো জাস্ট 3 প্লাস 3 ডিভাইডেড y এর মানটা লাগবে। কিন্তু দেয়া আছে y এর মান, সো কিভাবে আমরা y এর মান দেয়া থাকলে 1 ডিভাইডেড y এর মান কিভাবে বের করি, তাহলে অনুবন্ধী দ্বারা হচ্ছে হর এবং লবে গুণ করি। অতএব y সমান সমান কি হবে 1 ডিভাইডেড y সমান সমান কি হবে 1 ডিভাইডেড এই y এর পরিবর্তে কি বসিয়ে দিতে পারো √5 মাইনাস হচ্ছে √2। তাই তো এবার আমরা কি করতে পারি বলো, আমরা যে কাজটি করতে পারি দেখো এইটার নিয়ম হচ্ছে একটা y দেয়া থাকলে বা একটা x দেয়া থাকলে 1 ডিভাইডেড x এর নিয়ম হচ্ছে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা হর এবং লবে গুণ করতে হবে। সো এর অনুবন্ধী কি জাস্ট এখানে চিহ্নের পরিবর্তন মাঝের চিহ্নের পরিবর্তন করবে, এখানে আছে মাইনাস তাহলে উপরে গুণ করবে হচ্ছে এর মাঝের চিহ্নের প্লাসটা দিয়ে গুণ করবে, তাহলে √5 প্লাস হচ্ছে √2 দ্বারা উপরেও গুণ করতে হবে নিচে হচ্ছে সমতা করার জন্য গুণ করতে হবে, √5 প্লাস হচ্ছে √2 দ্বারা গুণ করতে হবে। এবার দেখো তাহলে কি হলো বা 1 ডিভাইডেড y ইকুয়াল আসছে উপরে অনেক সাথে গুণ করলে এটা হবে √5 প্লাস হচ্ছে √2 আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর ফরম্যাট করবে স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফরম্যাট করবে, তাহলে হচ্ছে স্কয়ার এটা হবে a এটা হবে b স্কয়ার মাইনাস b টা হবে √2 এর মানে হচ্ছে স্কয়ার। তাহলে দেখো বা 1 ডিভাইডেড y সমান সমান কি আসছে 1 ডিভাইডেড y আসছে √5 প্লাস হচ্ছে √2 ডিভাইডেড √5 এর স্কয়ার মেইনস হচ্ছে 5 এবারে মাইনাস √2 এর স্কয়ার মানে হচ্ছে 2 বা 5 মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে 3। এটা হচ্ছে 1 ডিভাইডেড y এর মান আসলো। একটা ভালোভাবে খেয়াল করে দেখো আমাদের কিন্তু এইখানে নরমালি প্রশ্নগুলো হচ্ছে একটা x বা একটা y দেয়া থাকলে 1 ডিভাইডেড y এর মান লাগে, বাট এখানে কিন্তু হচ্ছে 27 আছে সেহেতু 27 এর জন্য আমাদেরকে ভেঙে পাইলাম হচ্ছে 3 ডিভাইডেড y এর মান লাগবে, বাট এখানে হচ্ছে 1 ডিভাইডেড y। সো 3 ডিভাইডেড y এর মান কিন্তু খুব সহজে কিভাবে বের করতে পারবো, এই 3 যদি এইখানে গুণ করতে তাহলে 3 ডিভাইডেড y এর মান হবে, তাহলে অতএব 3 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে হবে হচ্ছে 3 ডিভাইডেড y এর মান এই পাশে থাকবে হচ্ছে √5 প্লাস হচ্ছে √2। সো বুঝতে পারছো, এবার আমরা কি করব আমাদের y প্লাস 3 ডিভাইডেড y গুণ অবস্থায় মান লাগবে, তাহলে যদি সরি যোগ অবস্থায় মান লাগবে তাহলে যদি এই দুইটা একটু রেখে দেই অতএব এই পাশে লিখি দেখো অতএব 3 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড y মিন্স কি y এর মান হচ্ছে √5 এর হচ্ছে মাইনাস √2 এরপর প্লাস 3 ডিভাইড √y এর মান হচ্ছে √5 প্লাস হচ্ছে √2। তাই তো এবার দেখো প্লাস √2 মাইনাস √2 কাটা হচ্ছে √5 যদি হিসাব করে তাহলে হচ্ছে 2√5। লাস্ট এইবার হচ্ছে আমি ফরম্যাট কিভাবে জাস্ট এইখানে বসে দিলে আমাদের কাঙ্ক্ষিত आंसर চলে আসবে। তাহলে দেখো y প্লাস 3 ডিভাইডেড y এর মান কি পাইছি 2√5 এরপর হচ্ছে কিউব মাইনাস 9 ইনটু এর মান কত পাইছি 2√5 হচ্ছে 5। জাস্ট এখানে ক্যালকুলেশন করলে আমাদের आंसर চলে আসবে। 2 এর পরে কিউব মেন্স হচ্ছে 8 ইনটু 5 এর পরে কিউব মানে হবে হচ্ছে 5√5 মাইনাস দেখো এখানে হচ্ছে 18√5।
তাহলে দেখো এখানে হচ্ছে 5 8টা 40, 5 8টা 40 একবারে যদি লিখি মানে হচ্ছে 40√5 থেকে -80√5 যদি করো তাহলে আসবে কিন্তু হচ্ছে 22√5 পয়েন্ট আকারে লিখবা না, কিন্তু এভাবে লিখবে। পয়েন্ট আকারে লিখলে কিন্তু সামথিং পয়েন্ট মান আসবে, ওইখানে কিন্তু সব দেখতে বিরক্ত লাগবে। আর এরকম ম্যাথের ক্ষেত্রে কিন্তু এরকম √ওভার আকারে রেখে দিবে। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 22√5। আশা করি হচ্ছে বুঝতে পেরেছো। সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। হচ্ছে উদ্দীপক হচ্ছে m প্লাস n এর মান দিয়েছে, m মাইনাস m এর মান এবং x এর মান দিয়েছে, সেটা আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্ন বলছে উৎপাদকে একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। সো তাহলে ক নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো যেটা দিয়ে আছে সেটাকে লিখি। দিয়ে আছে হচ্ছে p স্কয়ার মাইনাস হচ্ছে 2pq, এরপর হচ্ছে প্লাস 4q মাইনাস হচ্ছে 4। উৎপাদকের বিশ্লেষণ মেন্সটা কি? দুইটা হচ্ছে যেভাবে, দুইটা হচ্ছে গুণ অবস্থায় বা তিনটা হতে পারে গুণ অবস্থায় আনার জন্য। একটা দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা একটু উৎপাদকের বিশ্লেষণ করার জন্য হচ্ছে পি স্কয়ার মানে স্কয়ার মানে বি স্কয়ারের ফরম্যাটে ফেলবার জন্য হচ্ছে পি স্কয়ার আর -4 কে কাছাকাছি লিখবো, -4 এর হচ্ছে -2p, আর এগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। জাস্ট এখানে হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফরম্যাট পড়বে দেখে এটাকে এভাবে লিখবো। এবার একটু খেয়াল করো 4 কে আমরা কিন্তু 2 এর পরে স্কয়ার দিয়ে লিখতে পারি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফরম্যাট কি হবে? এটাকে এই ধরনটাকে বি, তাহলে হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি। আর এইখান থেকে দেখো হচ্ছে এইখান থেকে কোনটা কমন যায় দেখো, এখান থেকে আমরা হচ্ছে -2q টা কমন নিব, -2q কমন যায়, তাহলে এখানে থেকে হচ্ছে প্লাস p মাইনাস হচ্ছে 2। এখন মনে করতে পারে এখানে তো +2 কমন যেত, হ্যাঁ যেত, বাট এখানে +2 কমন নেই, এখানে -p থাকতো, বাট এটার সাথে এটার সাথে মিল রাখার জন্য আমরা -2q কমন নিয়েছি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এইটা আর এইটা যদি কমন নেই তাহলে আমাদের নির্ণয় উৎপাদকটা একবারে চলে আসবে p - 2, আর এখানে থাকবে হচ্ছে p + 2 মাইনাস হচ্ছে 2। তো এটাকে একটু সাজিয়ে লিখতে পারবে, এইটা আনসার দিতে পারো। সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। সো আশা করি বুঝতে পারবে। এবার খ নম্বর প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলছে m⁴ ইনটু n² প্লাস m² ইনটু n⁴ এর মান কত। সো এই দুইটা দ্বারা আমাদের প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্নে দেখো উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে m প্লাস n ইকুয়াল হচ্ছে √11 আর হচ্ছে m মাইনাস n এর মান দেওয়া আছে হচ্ছে √5। সো দেখো √ওভার আকারে মান দেওয়া আছে, যদি এখানে সুন্দর সুন্দর মান দেওয়া থাকতো, ভালো মান দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা এই সমীকরণ সমাধান করে m এবং m এর মান বের করতে পারতাম। বাট এভাবে যদি করো পয়েন্ট আকারে মান পাবো, ডিরেক্টলি সুন্দর মান পাবে না। সো এইখান থেকে আমাদের হচ্ছে এর মান বের করতে হবে। সব কিসের মান বের করতে বলছে ভালো করে খেয়াল করো। অর্থে আমাদের বের করতে বলছে m⁴ n² প্লাস হচ্ছে m² n⁴। যদি ডিরেক্টলি আমরা এখান থেকে m এবং n এর মান জানতাম, ডিরেক্টলি এখানে বসিয়ে দিলে আমাদের প্রশ্নের সমাধান হতো। বাট এখানে আমাদের বীজগাণিতিক হচ্ছে ফর্মুলা সূত্র ফেলানো লাগবে। সো এই জন্য কি করে থাকবে, এরকম কিন্তু কোনো ফরম্যাট নাই, মানে ফর্মুলা নাই। এখানে কি যায় দেখো, এখানে কমন সর্বোচ্চ জিনিসগুলো কমন নেই। দেখো এখানে এখান থেকে আর এখান থেকে কিন্তু a² আর হচ্ছে n² কমন যায়। এখান থেকে a² n² কমন দিলে এখান থেকে হচ্ছে m² প্লাস আর এখান থেকে n²। সো কমন মানে ভাগ, যেটা কমন আছে এটা দ্বারা ভাগ করে দেখতে পারো, এইটাই থাকবে। এবার একটা জিনিস খেয়াল করো, আর আমরা কিন্তু জানি হচ্ছে m² বা n² বা স্কয়ার বি স্কয়ার ডিটেইল ফর্মুলা জানি, আমরা হচ্ছে ab এর ফর্মুলা জানি। সো ab এর ফর্মুলা জানি যেহেতু, সেহেতু আমরা স্কয়ার n² কে ab এর ফর্মুলা ফেলার জন্য আমরা mn এরপর হচ্ছে হোল স্কয়ার দিতে পারি। আর স্কয়ার প্লাস বি স্কয়ারের ফরম্যাট আমরা জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ab মানে হচ্ছে m এর থাকলে আমরা ওই ফর্মে ইউজ করতাম, বাট এখানে যেহেতু m প্লাস n এবং n মাইনাস n এর মান দিয়েছে সেই ফরম্যাটটাই, সেজন্য ওই ফরম্যাটটা এখানে ফেলানোর চেষ্টা করব। এটার কি ফরম্যাটটা বলবো দেখো, আমরা জানি হচ্ছে আচ্ছা ab ফরম্যাটটি কি আসলে যারা ফর্মুলা জানো হচ্ছে a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। সো এগুলো কিন্তু হচ্ছে ফর্মুলাগুলো ক্লাস 9 10 সরি ক্লাস 6 থেকে তোমাদের জানার কথা। আর মনে আছে হচ্ছে ক্লাস 7 8 এ যে মার খাইছি, ধরো এইটা মার খাইনি, ক্লাস 6 7 এ যে
এই ফর্মুলা মুখস্থের জন্য মারে খাইছি, বাট এই কি হচ্ছে মোটামুটি পারছি বা তখন থেকে ভালোভাবে পড়াশোনা করছি, তো ফর্মুলাগুলো আমার আর ভুলিনি বা হচ্ছে আর সমস্যা হয়নি। সো একবার দেখলে মুখস্থ ভুলে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু একবার দেখলে কিন্তু মুখস্থ হওয়ার কথা। আর আমরা জানি একটা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ারের ফর্মেটটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি দুইটা ফর্মেট জানো, বাট এখানে কিন্তু 2 নাই, তাই তো সেই জন্য 2টা এই মাসে পার করতে, তাহলে কিন্তু এই ফর্মেট থেকে আমরা এই ফর্মেট লিখতে পারবো। জানো এম প্লাস এন এন মাইনাস এন এর মান দিয়ে আছে, তাহলে এ প্লাস বি ফর্মেট এখানে ইউজ করবো। এ বি ফর্মেট হচ্ছে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা বি, তাহলে হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এম মাইনাস এন ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আর পুরোটুকুর পরে কিন্তু হচ্ছে এই স্কোয়ারটা হবে, কারণ এ ফর্মুলা হচ্ছে জাস্ট এ বি, আর এখানে ছিল হচ্ছে এম এন, এরপর হচ্ছে স্কোয়ার। আর এ পাশে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্ম থেকে কি লিখতে পারবে, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি, তাহলে হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার ডিভাইডেড কিন্তু 2 হবে। যদি এখানে 2 থাকতো আর 2 দ্বারা ভাগ করতে হতো না। সো আমরা কিন্তু m প্লাস n m মাইনাস m এর মান জানি, এখানে বসে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে। m প্লাস n এর মান কত, √11, এরপর আলাদা করে স্কয়ার দিতে পারি, আর 2 এর পরে হচ্ছে স্কয়ার দিতে পারি। এরপরে মাইনাস m মাইনাস m এর মান হচ্ছে √5, এই স্কয়ারটা এরপরে দিতে পারি, 2 এর পরে আছে 2 এর পরে হচ্ছে স্কয়ার দিতে পারি, আর পুরো 2 এর পরে কিন্তু হচ্ছে হোল স্কয়ার আছে, এটাও কিন্তু দিতে হবে, খেয়াল রাখবা। এরপর দেখো হচ্ছে m n এর মান হচ্ছে √11, এরপর হচ্ছে স্কয়ার, আচ্ছা একটু এইদিকে লিখি, √11 এরপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে m মাইনাস n এর মান হচ্ছে √5, এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো তাহলে এখানে দেখো হচ্ছে উপরে হচ্ছে 11, নিচে হবে 4, মাইনাস উপরে হবে 5, নিচে হবে হচ্ছে 2 এর পর স্কয়ার মেইনস হচ্ছে 4, আর এরপর কিন্তু হোল স্কয়ার হবে ইকুয়াল। এখানে দেখো 11 প্লাস হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে দেখো এখানে কি হয় একটু, আচ্ছা এখানে যদি লসাগু করে নিচে হবে 4, উপরে হবে হচ্ছে 11 মাইনাস হচ্ছে 5, এরপর কিন্তু হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এটা যোগ করা হচ্ছে 16 ডিভাইডেড 2। এবার একটু মিশে একটু উপরের দিকে লিখি বা এই পাশে লিখি, তাহলে দেখো কি হয়। বা এখানে দেখো হচ্ছে 11 মাইনাস 5 মানে কত, 11 মাইনাস 5 মিনস হচ্ছে 6 ডিভাইডেড হচ্ছে 4, এরপর হচ্ছে স্কয়ার, এর হচ্ছে গুণ হচ্ছে 8 ডিভাইডেড 2 মানে হচ্ছে 8 ডিভাইডেড 2 মিনস হচ্ছে 8। তাহলে দেখো এখানে কি হয়, 6 এর পর স্কয়ার মানে হচ্ছে 36 ডিভাইডেড 4 এর পর স্কয়ার মিনস হচ্ছে 16 গুণ হচ্ছে 8, 8 দ্বারা 6 থেকে গেলে 2। তাহলে দেখো এখানে কি থাকছে, এখানে দেখতেছো হচ্ছে 36 ডিভাইডেড হচ্ছে 2 মিনস হচ্ছে 18। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 18 বা 18। আশা করি বুঝতে পেরেছো। কখন কোন ফর্মুলা ইউজ হবে জাস্ট এইটুকু জানলে তুমি প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবে। প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। গণার প্রশ্নে বলছে দেখা হচ্ছে x⁶ মাইনাস 16 ডিভাইডেড x³ এর মান হচ্ছে এত। সো দেখো গণার প্রশ্ন তাহলে সমাধান করে দেওয়া যাক। এটা কোন x দেয়া আছে, এর আগে সমাধান করতে হবে। সো x এর মান দিয়েছে হচ্ছে 3 প্লাস √5, আমাদের মান বের করতে বলছে x⁶ মাইনাস হচ্ছে 64 ডিভাইডেড হচ্ছে x³ অনেকে কি করবে জানো, ডাইরেক্টলি যেহেতু x এর মান দেয়া আছে x এর পরিবর্তে এই মানগুলো বসিয়ে দেয়, ক্যালকুলেটর যদি তোলে ডাইরেক্টলি একটা সুন্দর যেটা आंसर, ক্যালকুলেটর যদি তোলে হচ্ছে এই आंसर আসতে পারে বা পয়েন্ট আকারে आंसर আসতে পারে, কিন্তু ওইটা আসবে বুঝছো। কিন্তু স্যার একবার 0 মার্ক দেবে কেন, কারণ এটা ক্যালকুলেটর দিয়ে করার জন্য না, এমসিকিউ আসলে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বাট এইটা আমাদের হাতে গেলে প্রশ্ন দেখাতে হবে কখন কোন ফর্মুলা করবে। সো আমরা কিন্তু ডিরেক্টলি x⁶ এরকমের ফর্মুলা জানি, সো একটু আমরা আলাদা করে লিখব ফর্মুলা করার জন্য। x⁶ ডিভাইডেড হচ্ছে x³ মাইনাস 64 ডিভাইডেড হচ্ছে x³। তো এখানে দেখো হচ্ছে এটাকে ভাগ করা হবে x³ মাইনাস এখানে হচ্ছে 64 ডিভাইডেড হচ্ছে, এখানে দেখো a³ মাইনাস b³ এর ফর্মুলা পড়বে, সেজন্য আমরা এটাকে এভাবে লিখতে পারবো x³ মাইনাস হচ্ছে 64 কে এভাবে লিখতে পারবো 4 ডিভাইডেড x, এরপর হচ্ছে কিউব।
a মাইনাস b মানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা জানি হচ্ছে a মাইনাস b হোল কিউব, তাহলে x মাইনাস হচ্ছে b টা হচ্ছে এটা a মাইনাস b হোল কিউব প্লাস 3 এটা হচ্ছে এটা b টা হচ্ছে 4 ডিভাইডেড x ইনটু হচ্ছে a মাইনাস b x মাইনাস 4 ডিভাইডেড x। আশা করি এই ফর্মুলা জানো। তাহলে এটা একটা কারণ হচ্ছে বা আমাদের এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে যে মান লাগবে x মাইনাস 4 ডিভাইডেড x হোল কিউব প্লাস হচ্ছে 3 ইনটু হচ্ছে x মাইনাস 4 ডিভাইডেড x। এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি, কারণ আমাদের হচ্ছে এটা কিন্তু মান বের করতে বলছে, এটা সরলীকরণ করে এইটা পাইছি। আমাদের মেন টার্গেটটা কি? মেন টার্গেট হচ্ছে x মাইনাস 4 ডিভাইডেড x এর মান বের করা। সো x এর মান কিন্তু দেয়া আছে, x এর মান দেয়া আছে 3 প্লাস হচ্ছে √5। সো डायरेक्टली আমরা 4 ডিভাইডেড x এর মান বের করতে পারবো না, আমরা বের করতে পারবো হচ্ছে অতএব 1 ডিভাইডেড x এর মান বের করব, দেন সেখান থেকে 4 ডিভাইডেড x এর মান বের করব। তাহলে 1 ডিভাইডেড x এর মান কত দেয়া আছে? 3 প্লাস হচ্ছে √5। সো 1 একটা x এর মান দেয়া থাকতে 1 ডিভাইডেড x এর মান বের করার নিয়ম হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ। সো এর অনুবন্ধী কি? এই মাঝে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লব গুণ। এখানে আছে প্লাস, তাহলে 3 মাইনাস √5 দ্বারা লবে গুণ, আর এইটা দ্বারা হচ্ছে অনুবন্ধী দ্বারা 3 মাইনাস √5 দ্বারা হচ্ছে হরে গুণ। এইটা একটা কাটা সমতা করা হয়েছে, আগে লাইন আসতেছে। এবার দেখো ভাগ 1 ডিভাইডেড x এর মান আসতেছে উপর হচ্ছে 3 মাইনাস হচ্ছে √5, আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর ফরম্যাট প্রতিস্থাপন থেকে এটাকে দিলাম a স্কয়ার মানে b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে √5 এরপর হচ্ছে স্কয়ার b স্কয়ার, বা 1 ডিভাইডেড x ডিভাইডেড উপর হচ্ছে 3 মাইনাস হচ্ছে √5। এখানে দেখো 9 মাইনাস হচ্ছে 5, 9 মাইনাস 5 মানে 4। সো আমাদের কিন্তু 1 ডিভাইডেড x এর মান দরকার নেই, আমাদের হচ্ছে 4 ডিভাইডেড x এর মান প্রয়োজন। সো 4 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে 4, তাহলে দেখো হচ্ছে এখানে 4 ডিভাইডেড হচ্ছে x এর মান কত পেলাম? 3 মাইনাস হচ্ছে √5। আমাদের লাগবে x মাইনাস 4 ডিভাইডেড x। তাহলে এই পাশে একটু x মাইনাস 4 ডিভাইডেড x এর মান বের করি। x এর মান কত? x এর মান দেখো 3 প্লাস হচ্ছে √5 আর হচ্ছে মাইনাস 4 ডিভাইডেড x এর মান কত পাইছি? 3 মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে হচ্ছে √5, একবার হচ্ছে ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি। তাহলে দেখো প্লাস মাইনাস 3 প্লাস 3 কাটা √5 2√5। তাহলে এর মান আমরা কি পেলাম? 2√5। জাস্ট এক নাম্বার সমীকরণ বসিয়ে দেবো, তাহলে দেখবো আমাদের অ্যানসারটা চলে আসবে। তাহলে দেখো হচ্ছে x মাইনাস 4 ডিভাইডেড √x, সরি √x তো √x না, জাস্ট x এর মান এক নাম্বারে বসিয়ে পাই। দেখো এর মান কত পাচ্ছি? 2√5। এরপর কি আছে দেখো তো? কিউব। এরপর হচ্ছে প্লাস 3 ইনটু এর মান কত? এর মান হচ্ছে 2√5। দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের आंसर চলে আসবে। দেখো কোন জায়গায় কি মিস্টেক হয়েছে রে ভাই? ও সরি, দেখো এখানে কিন্তু 4 ছিল, তাহলে হচ্ছে 3 এর সাথে 4 গুণ করলে হবে হচ্ছে 12। 3 এর সাথে 4 গুণ করলে কিন্তু 12 হবে, একটু লিখতে ভুলে গেছিলাম। তাহলে দেখো এখানে ছিল হচ্ছে এর উপরে কিউব দিছি প্লাস 12 এর সাথে এটা গুণ হবে, এখানে হচ্ছে 12 এর সাথে গুণ হবে এর মানটা। এর মান কত পাইছি? 2√5। তাহলে দেখো এবার आंसर চলে আসবে। 2 এর উপরে কিউব মেইনস হচ্ছে 8, √5 এর উপর কিউব মেইনস হচ্ছে 5√5, এরপর হচ্ছে প্লাস এখানে হবে হচ্ছে 24 √5 হচ্ছে 5 ইকুয়াল লিখতে পারি 5 × 40 মানে 40√5 প্লাস হচ্ছে 24√5। সো এইটার সাথে এটা যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 64√5। সো এইটা আমাদের দেখো প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ প্রমাণ চলে এসেছে। দেখাতে হচ্ছে সেহেতু লিখবে দেখানো হলো বা হচ্ছে শো। আশা করি হচ্ছে বুঝতে পেরেছো। চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দেব। দেখো এই প্রশ্ন হচ্ছে x² সমান কিছু দেয়া আছে, y² প্লাস 1 ডিভাইডেড y² সমান কিছু দেয়া আছে। এখন কর্নার প্রশ্ন বলছে আমাদের এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে কর্নার প্রশ্নটি সমাধান করে দেয়া যাক। দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলছে a³ -9 প্লাস হচ্ছে a + 1 হোল কিউব
এইটাকে আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। যদি 9 কিন্তু আমার ঝামেলা করছে, 9 যদি না থাকতো এইটার এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফরম্যাট ফেলে উৎপাদকের ফরম্যাট ফেলে খুব সহজে প্রশ্ন সমাধান করে যেত, বাট এই -9টা ঝামেলা করতেছে। সো যেহেতু -9 যদি এখানে স্কয়ার টার্ম থাকতো তাহলে আমরা 9 কে 3 এর পরে হচ্ছে স্কয়ারতে স্কয়ার টার্ম বানাতাম, বাট এখানে কিউব আছে। সো 9 কে আমরা এমন ভাবে ভেঙে লিখতে হবে, যোগ বিয়োগ করে লিখতে হবে যেন কিউবটা টার্ম আসে। দেখো 9 এর কাছে কোনটা কিউব আসে, দেখো 1 এর পরে কিউব দিলে কত হয়, 1 এর পরে কিউব মেন্স হচ্ছে 1, 2 এর পরে কিউব দিলে কত হয় 8, 3 এর পরে কিউব দিলে কত হয় 27। সো দেখো তো 9 এর কাছে কোনটা আসছে, 9 এর কাছে কিন্তু হচ্ছে -8 আসছে। সো আমরা হচ্ছে এই 9 কে হচ্ছে -9 কে এমন ভাবে লিখবো যেন হচ্ছে 8 একটা আসে। তাহলে যদি এটাকে লিখে একটু দেখো, a কিউব, এই -9 কে আমরা এভাবে লিখতে পারবো -1 আর হচ্ছে -8, কারণ -8 হচ্ছে আর 2 এর পরে কিউব দিয়ে দিলাম 8 হবে, মানে মাইনাস থাক যা থাক ডাজন্ট ম্যাটার, প্লাস হচ্ছে a প্লাস 1 হোল কিউব। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের কি বলছে উৎপাদকের বিশ্লেষণ, এখানে 4টা রাশি আছে, অবশ্যই কিউব দুইটা নিয়ে আমরা কাজ করব। দেখো এখানে a কিউব আছে, -1 এর পরে কিন্তু আমরা হচ্ছে কিউব দিতে পারি, তাহলে এই এখান থেকে a কিউব - b কিউবের একটা ফরম্যাট পড়বে উৎপাদক বিশ্লেষণে। এরপরে -8 কি কিন্তু 2 এর পরে হচ্ছে কিউব দিয়ে লিখতে পারি, এর হচ্ছে প্লাস হচ্ছে a প্লাস 1 হোল কিউব। এটা একটু সাজিয়ে লিখতে পারি, দেখো যেহেতু প্লাসটা টার্মটা আগে দিলে একটু সুন্দর দেখা যাবে, বা এটাকে একটু সাজিয়ে লিখবো, দেখো a কিউব মাইনাস হচ্ছে 1 কিউব, এরপর এটা একটু প্রথমে লিখবো, প্লাস হচ্ছে a প্লাস 1 হোল কিউব, এরপর মাইনাস 2 কিউবকে একটু পরে লিখবো। একটা জিনিস খেয়াল করো, আমরা এই দুইটাকে এখানে a কিউব মাইনাস b কিউবের ফরম্যাট ফেলাবো, আর এটাকে পুরোটুকু a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফরম্যাট আশা করি যেন উৎপাদকের ফরম্যাট a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটা কিন্তু উৎপাদকের ফর্মুলা, আমাদের এখানে উৎপাদক করতে বলছে, সো উৎপাদকের ফর্মুলা ইউজ করতে হবে। সো এটাকে a ধরে এটাকে b, তাহলে হবে হচ্ছে a মাইনাস b ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে ab, ab হচ্ছে a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার, মানে 1 এর পর হচ্ছে e স্কয়ার। আর এখানেও দেখো এই সেম ফর্মুলাটি পড়বে, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে পড়বে হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে a 1 প্লাস সরি a প্লাস 1a, bটা হচ্ছে -2 e স্কয়ার, মানে হচ্ছে a প্লাস 1 এই পুরোটুকু হচ্ছে e স্কয়ার, এটা হচ্ছে a, এর হচ্ছে প্লাস ab, সো a হচ্ছে a প্লাস 1 ইনটু 2 হচ্ছে b প্লাস হচ্ছে b স্কয়ার, মানে 2 এর হবে হচ্ছে e স্কয়ার। এবার যদি ক্যালকুলেশন করে দেখো কি হয়, বা a মাইনাস 1 এখানে হচ্ছে দেখো a স্কয়ার প্লাস হচ্ছে a প্লাস হচ্ছে 1, আর এখানে দেখো 1 থেকে যদি -2 করা হয় তাহলে কিন্তু হচ্ছে -1 হয়। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা পড়বে e স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, মানে 1 এর পরে e স্কয়ার। এখান থেকে 2 দ্বারা যদি গুণ করে দাও একসাথে লিখলাম 2a প্লাস হচ্ছে 2, আর এখানে 2 এর পরে e স্কয়ার মিন্স হচ্ছে 4। এবার দেখো এখানে হচ্ছে a -1 আছে, এখানে a -1 আছে, সো a -1 কিন্তু পুরোটুকু থেকে হচ্ছে কমন যাবে, a -1 হচ্ছে কমন যাবে, তাহলে এখানে যেটা থাকে দেখো এখানে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে a প্লাস হচ্ছে 1, আর প্লাস আর এইটা কমন নিলে এই পুরোটুকু থাকবে, প্লাস হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2a আর হচ্ছে 2a মানে হচ্ছে 4a, 1 এর পর স্কয়ার 1 আর হচ্ছে 4 মানে হচ্ছে 5। তাহলে যদি এইটাকে একটু যদি সাজিয়ে লিখি তাহলে কি হয় দেখো, অতএব এর উৎপাদক হচ্ছে a মাইনাস 1 a স্কয়ার 2a স্কয়ার, এবার a প্লাস 4a, তাহলে হচ্ছে প্লাস হচ্ছে 5a, 1 প্লাস 5 মানে হচ্ছে 6। সো এইটাই হচ্ছে এই প্রশ্নের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদক মানে হচ্ছে দুইটা হচ্ছে গুণ অবস্থায় রাখা। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। দেখে মনে হচ্ছে অনেক ইজি অনেক জটিল, কিন্তু জাস্ট কনসেপ্টটা বুঝলে বা উৎপাদক কিভাবে করতে হবে এটা ধরতে পারলে খুব ইজি। কিন্তু এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো x³ + 1 / x³ এর মান হচ্ছে 42√6। সো দেখো এটা কোন জায়গা থেকে প্রমাণ করব, এই ডাটা থেকে আমরা প্রমাণ করব। সো উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে x²
এর মান হচ্ছে 11 প্লাস হচ্ছে 2 হচ্ছে 13। সো দেখো আমাদের হচ্ছে a কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব, দেখো x কিউব প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x কিউব এর মান যেটা দেওয়া আছে ওটা প্রমাণ করে দেখাতে হবে। সো এখানে আমাদের a কিউব প্লাস হচ্ছে b কিউব এর ফরম্যাট করবে। দেখো এটাকে x কিউব এভাবে রেখে দেওয়া যায়, আর এটাকে b কিউব বানানোর জন্য হচ্ছে 1 ডিভাইডেড x পুরো টুকুর করে কিউব দিতে পারি। সো তাহলে a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা আশা করি জানা হচ্ছে a কিউব প্লাস হচ্ছে, আচ্ছা এইখানে যদি দেখাই a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, তাই তো। তাহলে দেখো এটা যদি ফালাই যদি a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা a প্লাস b হোল কিউব, এটা b ধরলে x প্লাস 1 ডিভাইডেড x মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে এটা বিটা হচ্ছে 1 ডিভাইডেড x ইন্টু হচ্ছে a প্লাস b মানে হচ্ছে x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x। তাহলে আমাদের মান মূলত মানে কোনটা লাগবে এটা ভালোভাবে খেয়াল করো। আমরা যদি কোনোভাবে x প্লাস 1 ডিভাইডেড x এর মান এইখানেও লাগবে এখানেও লাগবে, সো x x কাটা যাবে, জাস্ট আমাদের মান লাগবে হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড x, মানে এখানে দেখো x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x এরপর কিউব মাইনাস 3 ইনটু এখানে থাকতেছে হচ্ছে x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x। জাস্ট এইটুকুর মান জানতে পারলে কিন্তু আমরা এই প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের x প্লাস 1 ডিভাইডেড x এর মান বের করতে হবে, কিন্তু বাট x স্কয়ারের মান দেয়া আছে, কিন্তু আমাদের দরকার x এর মান। তাহলে কিভাবে মান বের করে বলো? আশা করি এরকম প্রশ্নের সমাধান করার কথা, যদি x এর মান দেয়া থাকে ওটা হচ্ছে 1 ডিভাইডেড x এর মান অনুবন্ধ নিচে হচ্ছে নিচের অনুবন্ধীর দ্বারা হর এবং লবকে গুণ করলে 1 ডিভাইডেড x এর মান সুন্দর মান বের হয়। বাট এইখানে দেয়া হচ্ছে x স্কয়ার, এখানে যদি x এর মান দেয়া থাকতো খুব সহজ হতো, বাটটা টেনশন করো না, আমি তোমাদের দেখে দিচ্ছি কি করতে হবে। সো এইটাকে দেখো, ধরো এই পাশে আছে হচ্ছে হলো x স্কয়ার, এই পাশে কোনোভাবে যদি আমরা a স্কয়ার আনতে পারি তাহলে x স্কয়ার মানে স্কয়ার স্কয়ার কাটা x সমান সমান সামথিং হবে। তাহলে x স্কয়ার থেকে আমাদের হচ্ছে মানে মানে এর মান বের করার ক্ষেত্রে আমরা উভয় পক্ষে মানে এই পক্ষে আমাদের একটা স্কয়ার আনতে হবে। সো আমাদের যে করে হোক এই পাশে আমরা একটা স্কয়ার আনবো, মানে হোল স্কয়ার আনার চেষ্টা করবো। দেখো এই পাশে হচ্ছে x স্কয়ার আছে, এভাবে রেখে দেই। কিভাবে হোল স্কয়ার আনতে পারবো? আমরা কোনোভাবে যদি হচ্ছে এখানে প্লাস যেহেতু আছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মেট থেকে a প্লাস b হোল স্কয়ার, বুঝতে পারছো? ওইরকম ফর্মেটে আনার চেষ্টা করবো। তাহলে কিভাবে লিখতে পারি দেখো, একটু এখানে একটা মাথা থিংকিং করার চিন্তা আছে। আমাদের এখানে ফর্মেট হলাম e স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অলরেডি 2 আছে, যেটা 2ab, বাট এমন কিছু নিতে হবে দুইটা যোগ করার পরে হচ্ছে জানো বর্গ করার পরে হচ্ছে গুণফল যেন এইটা হয়। সো রুট ওভার হচ্ছে 11 কে আমরা এইভাবে লিখতে পারি 6 প্লাস হচ্ছে 2 রুট ওভার 13 প্লাস হচ্ছে 5। এখন কেন লিখবো, কেন এভাবে লিখবো? 11 কে লেখা যায় তো 10 প্লাস 1 9 প্লাস 2 তারপর হচ্ছে 7 প্লাস হচ্ছে 4, কিন্তু এভাবে কেন লিখবো এইখানে এবার বুঝতে পারো কেন লিখবো। দেখো x স্কয়ার, সো 6 কে আমরা হচ্ছে স্কয়ার বানানোর জন্য রুট ওভার 6 এরপর স্কয়ার দিতে পারি, প্লাস হচ্ছে আর রুট ওভার 5 কে রুট ওভার 5 এরপর হচ্ছে স্কয়ার দিতে পারি। দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মেটে আসলো, যদি ওই ফর্মেটে পাল্টে যায় স্কয়ার প্লাস 2a এটা হচ্ছে রুট ওভার 6 ইনটু বিটা হচ্ছে রুট ওভার 5। এবার একটু ভালোভাবে খেয়াল করে দেখো তো, রুট ওভার 6 এর পরে স্কয়ার মানে 6, রুট ওভার 5 এর পরে স্কয়ার মানে 5, আবার দেখো 2 ইনটু রুট ওভার 6 রুট ওভার 5 মানে রুট ওভার 3। দেখো এইটা মিলানোর জন্য আমরা এভাবে ভেঙে লিখছি, আর আশা করি কয়েকটা বারবার প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কিভাবে ভাঙাতে হয়। তাহলে দেখো এখান থেকে লিখতে পারবো হচ্ছে x স্কয়ার স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার ফর্মুলা থেকে a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে রুট ওভার 6 প্লাস বিটা হচ্ছে রুট ওভার 5 এরপর হচ্ছে হোল স্কয়ার। অর্থাৎ x এর মান দেখো আমাদের উভয় পক্ষে স্কয়ার আছে, স্কয়ার স্কয়ার আমি কাটা দিতে পারি, দেখানো লাগবে না, আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে x এর মান আসলো রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। দেখছো এখন কিন্তু ইজি, জীবনটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 1 ডিভাইডেড x এর মানও লাগবে, কিন্তু অতএব 1 ডিভাইডেড x সমান কি হবে দেখো 1 ডিভাইডেড x এর মান কত রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। সো 1 ডিভাইডেড x বা 1 ডিভাইডেড y এর মান বের করার ক্ষেত্রে নিচে যে হর থাকবে তার অনুবন্ধী হর দ্বারা লব এবং হরে গুণ করতে হবে। অনুবন্ধী কি এই রুট ওভার মানে মাঝে যে চিহ্ন থাকবে সেটার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবে গুণ করতে হবে। এখানে আছে প্লাস, তার উপরে গুণ করবে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 দ্বারা লবে গুণ করবে, সমতা করার জন্য হচ্ছে নিচে আমাদের হরে হচ্ছে
ওইটা দ্বারা হচ্ছে গুণ করতে হবে, এইটা একটা কাটা যাবে, আগে লাইন হবে। আপনার লাভটা কিলো দেখো, বা 1 ডিভাইডেড x সমান হবে 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে √6 √5 হবে। আর এখানে দেখো হচ্ছে a + b * a - b এর ফর্ম থেকে লিখতে পারবো a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো বা 1 ডিভাইডেড x এর মান পাবো দেখো √6 √5। √6 মানে হচ্ছে 6 মানে √5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 5। 6 - 5 মানে 1, আর 1 দ্বারা এটাকে ভাগ করলে এইটা হবে। তাহলে আমরা 1 ডিভাইডেড x এর মানও পাইলাম। এখন আমাদের দরকার কি x + 1 ডিভাইডেড x, দুইটা হচ্ছে যোগ আকারে এর মান লাগবে। সো x এর মান হচ্ছে x আবার 1 ডিভাইডেড x এর মান একটু লিখে রাখি, আর বাকিগুলোকে মিশিয়ে দিলে আমাদের হবে। দেখো এখানে যদি লিখি অতএব x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x এর মান হবে, x এর মান কত √6 প্লাস হচ্ছে √5, আর হচ্ছে প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x এর মান পাইছে √6 মাইনাস হচ্ছে √5, হচ্ছে 5, এবার মিশিয়ে দিলে সমস্যা নেই। এবার দেখো এর মানটা কি আছে দেখো, প্লাস √5 মাইনাস √5 কাটা, প্লাস √6 প্লাস √6। অতএব আমরা হচ্ছে x + 1 ডিভাইডেড x এর মানটা পাইলাম হচ্ছে 2√6। এইবার এইটার তো মান বের করার মধ্যে এটা প্রমাণ করতে বলছে। সো আমরা কিন্তু অনেক কষ্ট করার পরে হচ্ছে x + 1 ডিভাইডেড x এর মান বের করেছি। জাস্ট এইখানে বসে দেই, x + 1 ডিভাইডেড x এর মান পাইছি 2√6 এর হচ্ছে কিউব মাইনাস 3 ইনটু এর মান কত পাইছি 2√6। তাহলে যদি ক্যালকুলেশন করি 2 এর পরে কিউব মেইনস হচ্ছে 8, √6 এর পর কিউব দিলে হচ্ছে 6√6 মাইনাস 6 এর সাথে 3 এর সাথে 2 গুণ করলে 6√6। দেখো 6 × 8 = 48 √6 মাইনাস হচ্ছে 6√6। সো 48 √6 থেকে মাইনাস √6 যদি করো তাহলে হবে হচ্ছে 42√6। সো এইটা আমাদের দেখো ডান পক্ষে হচ্ছে প্রমাণ করে দেখাতে বলছে, সেহেতু প্রমাণ বা লিখতে পারে প্রুফ, বা লিখতে পারে হচ্ছে প্রমাণিত। সো আশা করা হচ্ছে বুঝতে পারছো, অনেক ইম্পর্টেন্ট একটা কিন্তু এই প্রশ্ন। এইবার গণনা প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গণনা প্রশ্নে বলছে y⁵ মাইনাস 1 ডিভাইডেড y⁵ এর মান কত এটা বের করতে বলছে। সো দেখো আমরা এই মানটা কোন জায়গা থেকে পাবো, এই ডাটা থেকে বের করতে হবে। সো যেটা দেওয়া আছে উদ্দীপকে দেখো y² প্লাস হচ্ছে 1 ডিভাইডেড y² ইকুয়াল হচ্ছে 38, এটা দেওয়া আছে। খেয়াল করো এখানে হচ্ছে কিসের মান বের করতে হবে, y⁵ মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড y⁵। সো আমরা কিন্তু হচ্ছে x⁵ বা a⁵ মানে a⁵ প্লাস b⁵ বা a⁵ বা a⁵ মাইনাস b⁵ এর ডিরেক্ট ফর্মুলা জানি না। আমরা জানি কিউবেরটা জানি আর হচ্ছে স্কয়ারটা জানি। সো দেখো স্কয়ার আর কিউব গুণ করলে কিন্তু এটা আসবে। কিভাবে এটা আসে দেখো, আমরা কোনোভাবে ধরো এখানে y যেহেতু আছে y দিয়ে বুঝে, আমাদের যদি হচ্ছে y³ মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে y³ এর মানে কিন্তু আমরা a³ মাইনাস b³ এর ফর্মুলা থেকে বের করতে পারবো। আরেকটা যদি তুমি এখানে যদি মাইনাস নাও, আরেকটা হচ্ছে স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড স্কয়ার যদি নাও, মাইনাস মাইনাসে প্লাস হবে, সেহেতু কিন্তু প্লাস থাকলে দুইটা মাইনাস নিয়ে করতে পারতা। আর দুইটা যদি প্লাস নাও, প্লাস প্লাসে প্লাস হবে, এটা পাবো না, সেহেতু একটা প্লাস নিতে হবে একটা মাইনাস নিতে হবে। সো তুমি এখানে কিউবের ক্ষেত্রে পজিটিভ নিলে স্কয়ারের ক্ষেত্রে নেগেটিভ নেওয়া লাগবে, আর এখানে নেগেটিভ নিলে এখানে পজিটিভ নেওয়া লাগবে। বাট আমরা কিউবের ক্ষেত্রে নেগেটিভ নেব আর হচ্ছে স্কয়ারের ক্ষেত্রে পজিটিভ নেব। কেন? কারণ ডিরেক্টলি হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার এরকম ফরম্যাটে একটা মান দেয়া আছে। যদি মান দেয়া না থাকতো, তাহলে শুধু যদি x + 1 ডিভাইডেড x বা x - 1 ডিভাইডেড y এর মান দেয়া থাকতো তখন যে কোনো একটাই নিতাম, যেহেতু ডিরেক্টলি দেয়া আছে আর কষ্ট করবো না। তাহলে দেখো কিভাবে মান পেতে পারি, দেখো এই দুইটার মান বের করে গুণ করবো। দেখো এটার সাথে এটা গুণ করলে দেখো পাওয়ার যোগ হয়, y⁵ হবে। আবার এইটার সাথে যদি এইটা গুণ করে দেখো উপরে হচ্ছে y³ ডিভাইডেড হচ্ছে y², তাহলে হবে প্লাস y। এবার মাইনাস এটা দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে মাইনাস উপরে হচ্ছে y² ডিভাইডেড y³ মানে 1 ডিভাইডেড y। আবার এটার সাথে এটা গুণ করলে দেখো মাইনাস হবে 1 এর সাথে 1 গুণ করলে এটার সাথে এটা গুণ করলে ডিভাইডেড হচ্ছে y⁵। এবার খেয়াল করো আমাদের দরকার কি y⁵ আর হচ্ছে -1 ডিভাইডেড y⁵ কে একপাশে রাখি, y⁵ মাইনাস 1 ডিভাইডেড y⁵। আর এখানে কি থাকে তাহলে এখানে থাকে হচ্ছে দেখো এইটা থাকে অবশিষ্ট থাকে প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে 1
ডিভাইডেড ওয়াই। আমরা এটাকে ডান পাশে পাঠালে আমাদের কিন্তু এর মান পেয়ে যাবো। তাহলে আমাদের মান কিসে লাগবে? কিউবের মান লাগবে। সো এর মান কিন্তু লাগবে, সেহেতু এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে কিন্তু আমরা কিউব ইজিলি কনভার্ট করতে পারবো। আমরা জানি হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার থেকে আমরা লিখতে পারবো হচ্ছে দুইটা ফরম্যাট, a প্লাস b হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে এখান থেকে লিখতে পারবো হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। সো আমরা একটা মাইনাসটা নেব কেন? কারণ আমাদের এইটার ক্ষেত্রে সরি কিউবের যখন মান বের করব তখন আমাদের মাইনাস লাগবে, সেহেতু এটাকে আমরা ফেলাবো হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে a ধরি আর এই পুরোটুকুর পরে আমরা কিন্তু স্কয়ার দিতে পারি, তাই তো? তাহলে a আর এটা হচ্ছে b, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু a হচ্ছে y, b টা হচ্ছে 1 ডিভাইডেড y ইকুয়াল হচ্ছে 38। আশা করি হচ্ছে এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো এইটা কাটা বা এখানে হচ্ছে y মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড y হোল স্কয়ার 2 যদি এই পাশে পাঠাও তাহলে হচ্ছে 28 মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে এখানে হবে কিন্তু 36। বা আমাদের হচ্ছে জাস্ট y মাইনাস 1 ডিভাইডেড y মান লাগবে, y মাইনাস 1 ডিভাইডেড y মান হবে স্কয়ার এই পাশে আসলে রুট ওভার 36 মেন হচ্ছে 6। আমরা কিন্তু হচ্ছে y মাইনাস 1 ডিভাইডেড y মানও পেয়ে গেল। এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। কি বলছে আমাদের হচ্ছে a কিউব মাইনাস b কিউবের 1 ডিভাইডেড y কিউবের মান লিখবে। অর্থাৎ দেখো y কিউব মাইনাস 1 ডিভাইড y কিউব কে এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড y এর হোল কিউব। a কিউব মাইনাস b কিউবের ফরম্যাট হবে a মাইনাস b হোল কিউব, এরপর হচ্ছে প্লাস 3 এটা হচ্ছে y ইনটু b টা হচ্ছে 1 ডিভাইডেড y ইনটু হচ্ছে a মাইনাস b এর মান কিন্তু জানি, মান বসিয়ে দিই, এর মান হচ্ছে 6 এর পরে কিউব প্লাস হচ্ছে 3 ইনটু ay আর a কাটা এর মান হচ্ছে কত 6। তাহলে দেখো 6 এর পর যদি কিউব দাও তাহলে হবে হচ্ছে 218 প্লাস 3 ইনটু 6 318 মানে হচ্ছে সরি এখানে কি ক্যালকুলেশন একটু কি ভুল হলো দাঁড়াও 6 সরি 16 হবে 216। 6 এর পর কিউব দিলে হবে হচ্ছে 216 আর 3 6 8 4 18, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 234। এটাকে আমরা হচ্ছে 3 নাম্বার সমীকরণ দিলাম। এবার কি বলছে আমাদের কিসের গুণ করতে হবে? এই কিউব আর হচ্ছে স্কয়ারের দুইটা মান গুণ করে আমাদের এটাকে ডান পাশে পাঠিয়ে আমাদের এর মান বের হবে। তাহলে যেগুলো লাগবে না সেগুলোকে মিশিয়ে দেয়, আমাদের হচ্ছে এই মান লাগবে আর হচ্ছে a কিউব প্লাস হচ্ছে 1 ডিভাইডেড a কিউবের মান লাগবে। সো দেখো এটাকে কিন্তু এভাবে লেখা যায় x, এটা হচ্ছে এটা আর এটার মান পাইছি কি a কিউব মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড সরি y কিউব মাইনাস 1 ডিভাইডেড y কিউবের মান পাইছে হচ্ছে 234। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিই। এবার আমরা কি করব? এইটা পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে দেখো এই দুইটা গুণ করতে হবে। তাহলে 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার সমীকরণ হচ্ছে গুণ করি। যদি গুণ করে দেখো বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষে কিন্তু গুণ করতে হবে। তাহলে দেখো ডাইরেক্টলি আমি দেখাবো না গুণ করে কি হয়, ডাইরেক্টলি আমি ওই লাইন থেকে তোমাদের দেখাবো। দেখো এর সাথে গুণ হবে হচ্ছে এটা y কিউব মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড y কিউব, এটার সাথে গুণ হবে হচ্ছে এটার সাথে গুণ হবে এটা, এইটা যা এইটা তা আগে পাশে এটা আগে গুণ করলে যা হবে এটা পরে গুণ করলে তাই হবে, একই কিন্তু হবে। আমি আর হচ্ছে সেটা দেখাবো না। তাহলে দেখো হচ্ছে ডাইরেক্টলি আমি কিন্তু কিভাবে এই লাইন আসে একবার ডাইরেক্টলি লাগাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে কিন্তু এই লাইন চলে আসবে, আমি আগেই দেখাইছি। তাহলে হবে সে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড y ইকুয়াল দুই পাশে উভয় পাশে কিন্তু গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে হচ্ছে 38 এর সাথে গুণ হবে হচ্ছে 234। আমাদের দরকার জাস্ট এইটুকু মান। দেখো y টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 5 এটা এই পাশে পাঠালে কিন্তু মাইনাস হবে, আর এইটার সাথে যদি এইটা গুণ করো ক্যালকুলেটরে তুমি চেক করে দেখতে পারো তাহলে হবে হচ্ছে 8892 মাইনাস হবে হচ্ছে y মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড y। সো এর মানে কিন্তু আমার লাগতো এই 2 নম্বর সমীকরণ পাইছিলাম 1 ডিভাইডেড 1 মাইনাস y, এর মান কিন্তু আমরা 6 বের করছিলাম, এটা কিন্তু 2 নম্বর সমীকরণ ছিল। সো এর মান যদি এখানে হচ্ছে ডাইরেক্টলি বসে দেয়
তাহলে দেখো কি হয়, একবারে বসে দিলাম, এর মান হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে 6, তাহলে অতএব y টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 5 এর মান হবে, এইটা থেকে যদি তুমি এটা বাদ দাও তাহলে হবে হচ্ছে 8886। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো অনেক সুন্দর একটা ইন্টারেস্টিং ম্যাথ যে কিভাবে করছে। যদি এখানে প্লাস থাকতো তাহলে দুইটা আমাদের পজিটিভ মান নিতে হতো, বা দুইটা নেগেটিভ মান নিতে হতো, তখন পজিটিভ মান পেতো। যেহেতু নেগেটিভ আছে সেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ নিয়েছে। সো আশা করি হচ্ছে বুঝতে পেরেছো। দুইটা মিক্সড করে হচ্ছে বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল, দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক f of x একটা ফাংশন দেওয়া আছে আর এই ফাংশন কিছু দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। খ নম্বর প্রশ্ন বলছে f of 2 এর মান কত। তো দেখো উদ্দীপকে f of x এর যে ফাংশন দেওয়া আছে এটা লিখেছি, অতএব f of 2 এর মান বের করতে বলছে। অতএব f of 2 বেঞ্চ হচ্ছে x এর পরিবর্তে সবগুলোতে 2 বসবে, তাহলে দেখো 5 ইনটু x এর পরিবর্তে 2 বসবে, মাইনাস হচ্ছে 7, এবার 2 ইনটু x এর পরিবর্তে 2 বসবে, মাইনাস হচ্ছে 3। তাহলে যদি ক্যালকুলেশন করে দেখো 10 এর সাথে -2 গুণ করি তাহলে হচ্ছে -10, আর এখানে -7, -2 এর সাথে -4 গুণ 2 গুণ করলে -4 -3, তাহলে উপরে ক্যালকুলেশন করলে হচ্ছে -17, নিচে ক্যালকুলেশন করলে -7। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 17 ডিভাইডেড 7, এটাকে আর হচ্ছে কাটাকাটি যায় না। সো এটা হচ্ছে অ্যানসার। প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্ন বলছে f of x plus 2 ডিভাইডেড f of x minus 2 equal to হলে x এর মান কত। সো দেখো f of x এর যে ফাংশন দেয়া আছে সেটা লিখেছি, আমাদের অর্থে বের করছি কি, বের করতে বলছে f of x প্লাস হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে f of x মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু, এইখান থেকে আমাদের x এর মান বের করতে বলছে। তাহলে দেখো f of x এর মান কি দিয়ে আছে এটা আমরা বসিয়ে দিতে পারবো। দেখো f of x এর পরিবর্তে আমরা লিখতে পারবো 5x minus 7 ডিভাইডেড হচ্ছে 2x minus 3 প্লাস হচ্ছে 2, তাই তো নিচে হচ্ছে f of x এর পরিবর্তে এইটা বসিয়ে দেব, f of 5x minus 7 ডিভাইডেড 2x minus 3 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল কি দিয়েছে 2। এখানে জাস্ট লসাগু করে আর এই গুণ করে কিন্তু x এর মান বের করা সম্ভব। তাহলে দেখো এখানে ভগ্নাংশ আকার আছে আর যোগ আকার আছে। সো উপরে যদি দেখো লসাগু করি, এই উপরেরটুকু লসাগু করে নিচে হবে 2x minus 3, তাহলে উপরে লসাগু করলে হবে 5x minus 7 প্লাস 2 এর সাথে এটা গুণ করলে হবে, একবারে লিখে দেখো 2 এর সাথে এটা 2 এর সাথে গুণ হবে, যেহেতু নিচে কোনো কিছু নাই, তাহলে এখানে হবে 2 এর সাথে এটা গুণ করলে 4x minus 6। আসলে লসাগু কিভাবে করে এটা তোমাদের জানার কথা। সো নিচে দেখো ভগ্নাংশ এবং মাঝে বিয়োগ আছে, নিচে লসাগু করতে হবে 2x minus 3 আর উপরে হবে কিন্তু এটা 5x minus 7 এর হচ্ছে মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে 2x minus 1 প্লাস 3 হবে ইকুয়াল হচ্ছে 2। এইটা এটা সেম কাটা যাবে, মানে হচ্ছে নিচেরটা উল্টে যায়, কাটা অবশ্যই যাবে। একদম দিলাম একটু এই পাশে আসি, তাহলে উপরে দেখো 5x plus 4x মানে হচ্ছে 9x minus 7 minus 6 তাহলে হচ্ছে -13 ডিভাইডেড হচ্ছে দেখো 5x minus 2x তাহলে হচ্ছে প্লাস 3x, এর হচ্ছে -7 প্লাস 3 তাহলে হচ্ছে -4 ইকুয়াল হচ্ছে কত 2। এইটুকুতে আসলে কত ইকুয়াল আসলে কিন্তু আমাদের হচ্ছে 2। এবার যদি ক্যালকুলেশন করে দেখো আর যদি গুণ করি 2 নিচে কিছু না মনে মনে 1 আছে, তাহলে থেকে এটা সে 1 এর সাথে এটা গুণ কি এটা হবে 9x minus 13, এবার 2 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 6x minus 8। সো আমাদের x এর মান বের করতে হবে, তো সো x আলাকে এক পাশে করো আর বাকিগুলোকে আরেক পাশে করো। 9x 6x এই পাশে আসলে -6x, এখানে থেকে -8 এটা এই পাশে আসলে হচ্ছে প্লাস হচ্ছে 13, বা 9x থেকে -6x করলে হচ্ছে প্লাস 3x, আর এইটা থেকে এটা যদি মাইনাস করো 8 থেকে 13 মাইনাস করো তাহলে হবে হচ্ছে কত, তাহলে হবে হচ্ছে +5। অতএব x এর মান হবে 3 এই পাশে আসলে 5 ডিভাইডেড 3 হবে। সো x এর মান হচ্ছে 5 ডিভাইডেড 3। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। এবার গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। গণনার প্রশ্নে বলছে a = 25 হলে m এর মান 2 + √3 এটা প্রমাণ করে দেখাতে হবে। সো উদ্দীপকে a = কি দেয়া আছে দেখো, গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। a = দেয়া আছে হচ্ছে m³ প্লাস হচ্ছে 1/m³, তাই তো এই a = কত বলছে 25, অর্থাৎ এটা সমান লিখতে পারবো m³ প্লাস হচ্ছে 1/m³ সমান লিখতে পারবো 25। সো এইখান থেকে যে ভাবই হোক না কেন আমাদের হচ্ছে m এর মান বের করতে হবে। সো দেখো এখানে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে, ভালোভাবে মনে রাখো। আমাদের প্রথমে স্টেপটা হচ্ছে a + b
হোল স্কয়ার এরকম ফরম্যাটে বানাতে হবে বা a মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটে বানাতে হবে। দেন আরেকটা ফরম্যাট আসবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে m প্লাস সরি a প্লাস b হোল কিউব, এই দুই ফরম্যাটে বানাতে হবে। সো প্রথমে আমাদের a প্লাস b হোল স্কয়ার ফরম্যাটে বানাতে হবে। তাহলে দেখো কিভাবে বানানো যায়। নিচে তো লসাগু করে হচ্ছে নিচে হবে m কিউব, এটার সাথে গুণ করলে হবে m টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 25। এবার আর যদি গুণ করি তাহলে হচ্ছে m কিউব প্লাস হচ্ছে 1 আর এটার সাথে গুণ করলে হচ্ছে 25 m কিউব। তাই তো সবগুলোকে বাম পাশে নিয়ে আসো। একটু সাজিয়ে লিখলাম, এটা প্রথমে লিখলাম m কিউব প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। তাই তো এটাকে আমাদের যে কাজটি করতে হবে, কি বললাম, আমাদের হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফরম্যাটে ফেলবো, তাহলে কিন্তু কিউব আসবে। আর কিউব থেকে আবার এরকম ফরম্যাটে আসলে আমাদের জাস্ট m এর মান আসবে। তাহলে দেখো আমাদের a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাটা কি, স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার। যেহেতু প্লাস আছে সেহেতু সরি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের ফরম্যাটটি পড়বে। এখানে হচ্ছে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হচ্ছে মাইনাসের ফর্মুলাটি হচ্ছে পড়বে। তাহলে যদি এখানে যদি ক্যালকুলেশন করতে হয় কিভাবে করতে পারি, আমরা হচ্ছে m কিউব এরপরে হচ্ছে স্কয়ার দিতে পারি, এটা স্কয়ার যদি ধরি মাইনাস 2 ইনটু এটা হচ্ছে a মানে স্কয়ার ইনটু b, এখানে আছে কত দেখো, এখানে আমরা পাইলাম 2m কিউব, এখানে আছে হচ্ছে 25m কিউব। তাহলে এটা বানাতে হতে কি করতে হবে, এর সাথে আমাদের কিন্তু 26 হচ্ছে গুণ করতে হবে। তাহলে b টা হচ্ছে 26, বুঝতে পারছো, 26টা হচ্ছে b, 26টা হচ্ছে b, তাহলে b কিউব কত হবে 26, এরপর হচ্ছে স্কয়ার, এখানে আছে প্লাস 1, সমতা করতে হবে। আমরা কিন্তু এটা এক্সট্রা লিখেছি, সো সমতা করার জন্য এখানে প্লাস 26 এরপর স্কয়ার দিয়েছি, সমতা করার জন্য হচ্ছে মাইনাস 26 এরপর আমাদের স্কয়ার দিতে হবে ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখানে দেখো হচ্ছে এই ফর্মুলা পড়ে গেল। তাহলে লিখতে হবে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে m কিউব মাইনাস হচ্ছে 26 এরপর হচ্ছে স্কয়ার, আর এখানে দেখো হচ্ছে এই দুইটাকে এই পাশে যদি পাঠাই এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, আর হচ্ছে প্লাস 1টা এই পাশে এসে মাইনাস 1 হবে। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে দেখো m কিউব মাইনাস 26 এরপর যদি তুমি হচ্ছে স্কয়ার দাও তাহলে হবে হচ্ছে 676 মাইনাস হচ্ছে 1। এখন একটু উপর দিকে লিখি, তাহলে কি হয়, যদি উপরের দিকে লিখি m কিউব মাইনাস 26, এখান থেকে 676 থেকে যদি মাইনাস 1 করো তাহলে হচ্ছে 675, আর এরপর কিন্তু হচ্ছে হোল স্কয়ার আছে, এরপর হচ্ছে হোল স্কয়ার আছে। এবার দেখো হচ্ছে বা m কিউব মাইনাস 26 স্কয়ারটা এই পাশে আসলে রুট ওভার হয়ে যাবে, কিন্তু 675 রুট ওভার হবে। সো এগুলো মিশে দেয়। আমাদের মেন টার্গেট হচ্ছে a প্লাস b মানে m কিউব টার্ম বাড়ানো, বুঝতে পারছো তো, সেহেতু যা করা লাগে আমরা সেটাই করব। তাহলে দেখো এইগুলো যদি ক্যালকুলেশনটা করি এগুলো মিশে দেয়, আস্তে আস্তে বুঝাবো নি কখন কি করা লাগে। দেখো m কিউব মাইনাস হচ্ছে 26, ডিটেইলস ক্যালকুলেটর দিয়ে চাপ দেওয়া রুট ওভার এত, পয়েন্ট আকারে মান আসবে। সো পয়েন্ট আকারে মান নিয়ে এটা সমাধান করলে হবে না, কারণ এটা দেখো হচ্ছে পয়েন্ট আকারে মান নেই, রুট ওভার আকারে মান আছে। সো এটাকে হচ্ছে আমরা হচ্ছে যেভাবে লিখতে বলবো হচ্ছে 225 গুণ হচ্ছে 3 মানে হচ্ছে 225 হচ্ছে এটার কাছে একটা হচ্ছে কাছের মান, সেহেতু এভাবে লিখতে পারবো। তাহলে দেখো বা হচ্ছে m কিউব মাইনাস হচ্ছে 26 আর রুট ওভার হচ্ছে 225, রুট ওভার 225 মানে হচ্ছে 15, আর রুট ওভার 3 পরে স্কয়ার বর্গ হলে সরি রুট ওভার হলে রুট ওভার 3। এবার আমাদের দরকার কি বলছি, জাস্ট আমাদের m কিউব প্রথমে বের করবে, m কিউবের মান এটা এই পাশে আসলে হচ্ছে এটা প্রথমে একটু লিখি তাহলে ভালো হবে, 20 প্লাস 26 প্লাস হচ্ছে 15 রুট ওভার 3। এটা আমরা পাবো। কি বলছি আমরা কিভাবে হচ্ছে জাস্ট m এর মান পাবো, ধরো এই পাশে আছে m কিউব আর এই পাশে কোনো ভাবে যদি a কিউব টার্ম বা b কিউব মানে কোনো কিউব টার্ম আনতে পারি, কিউব কাটা, তাহলে m সমান সমান a মানে হচ্ছে m এর একটা মান আসবে, সুন্দর একটা মান আসবে, যে একটা মান আসবে। তাহলে সবটুকু মিশিয়ে আমি একটু উপরে লেখা রাখবে, তোমাদের এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা হচ্ছে m কিউবের মান পাইলাম হচ্ছে 26 প্লাস হচ্ছে 15 রুট ওভার 3, 26 হচ্ছে রুট ওভার হচ্ছে
3 পাইলাম। তো আমি কি বলছি, এইটুকু যে মানগুলো এগুলোতে আমাদের হচ্ছে কিউব আকারে আনতে হবে। সো কিউব আকারে কিভাবে আনতে হবে, আমাদের যেহেতু প্লাস আছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এরকম ফরম্যাটে আনতে হবে। সো এখানে তোমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। সো ডিরেক্টলি তুমি ভেঙে ভেঙে লিখতে যাও, তুমি বুঝতে পারবে না কিভাবে কিউব কোনটাকে বানাবো, কোনটাকে a ধরবো, কোনটাকে b ধরবো, কোনটাকে স্কয়ার করবো, কোনটাকে হচ্ছে b স্কয়ার করবো, এরকম। এই জন্য যে কাজটি করবা, আমাদের প্রমাণে কিন্তু ডিরেক্টলি প্রমাণে কিন্তু দেয়া আছে m সমান সমান কি, আমরা একটু উল্টো ভাবে চেষ্টা করব, মান বের করব। m এর মান দেয়া আছে কত, m এর মান দেয়া আছে হচ্ছে 2 প্লাস হচ্ছে √3। তাহলে দেখো এখানে কিউব আছে, তাহলে অবশ্যই এর আগে লাইনে কিউবই থাকবে। যেহেতু কিউব আছে, এর এই পাশে হচ্ছে কিউব অবশ্যই হবে 2 প্লাস √3, এরপর হচ্ছে কিউব, মানে কিউব কিউব কাটা যাবে আর এই লাইন আসবে। তাই তো বলছে উভয় পাশে কিউব থাকলে m এর একটা মান আসবে, এই মান আসবে, তাই তো। এবার m কিউব কে, যেহেতু বাম পাশে m কিউব আছে, m কিউব কে রেখে দাও। আর এখানে দেখো হচ্ছে a প্লাস b হোল কিউবের ফর্মুলা করবে, a প্লাস b হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এই ফর্মুলা এখানে ফেলবো, এটা a এটা b, তাহলে হচ্ছে a কিউব মানে 2 এর পরে কিউব প্লাস হচ্ছে 3 ইনটু a স্কয়ার b মানে হচ্ছে 2 এর পরে স্কয়ার ইনটু b টা হচ্ছে √3 প্লাস এরপর হচ্ছে 3 ইনটু a টা হচ্ছে 2 ইনটু b টা হচ্ছে √3, এরপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, b কিউবটা হবে হচ্ছে √3, এরপর হচ্ছে স্কয়ার। দেখো জাস্ট উল্টো ভাবে লিখতেছে, বা m কিউব কে m কিউব রেখে দাও। দেখো 2 এর পরে কিউব মেইনস হচ্ছে 8 প্লাস দেখো হচ্ছে এখানে হচ্ছে 2 2 এর পরে স্কয়ার মানে 4, 4 এর সাথে যদি 3 গুণ করো তাহলে হচ্ছে 12 √, কিন্তু এখানে হবে 3 প্লাস এখানে দেখো হচ্ছে √3 পরে স্কয়ার মানে 3, 3 এর সাথে 2 গুণ করলে 6, 6 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 18, এরপর প্লাস দেখো এখানে হচ্ছে √3 পরে স্কয়ার মানে হচ্ছে 3 √3। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এই লাইনটাই চলে যাচ্ছে, আমার একটু বেশি গ্যাপ দেওয়া হয়েছে। দেখো 8 প্লাস হচ্ছে 18, তাহলে কিন্তু 26। আবার দেখো হচ্ছে 12 √3 প্লাস 30 √3 মেইনস হচ্ছে 50 √3। আমার একটু বেশি গ্যাপ দেওয়া হয়েছে, যাই হোক অনেকদিন পরে ম্যাথ করলাম, তোমরা অভ্যস্ত হয়ে যাওয়া হচ্ছে। তোমরা কি করবা, এই লাইন লেখার পর m কিউব বাম পাশে আনার পরে তোমরা 4 লাইন গ্যাপ দেওয়ার পরে হচ্ছে উল্টা ভাবে সমাধান করবা। দেখো এই লাইন থেকে কিন্তু এই লাইনে কিভাবে ভেঙে আসে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে। আমাদের 26 এ 8 প্লাস হচ্ছে 18 দ্বারা ভাঙাতে হবে, আর 15 √3 কে হচ্ছে 12 √3 প্লাস 3 √3 তে ভাঙাতে হবে। কারণ তুমি এভাবে মুখস্থ ছাড়া উপায় নেই, কিন্তু উল্টো দিক ভাবে যদি সমাধান করো, অতএব এখন কি লিখবা, অতএব লিখবা হচ্ছে এই উল্টো দিক থেকে সমাধান করার পরে একবার শেষের টুকুতে লিখবা হচ্ছে এটা কি বলছে দেখাতে বলছে। অতএব m এর মান সুন্দরভাবে দেখাছো, স্যারকে দেখাছো যে এটা মানে হচ্ছে শো, m এর মান যেটা বলছে সেটা তুমি কিন্তু দেখাছো। তুমি কিন্তু কোনো কিছু মানে হচ্ছে চোরামি কিছু করো না, জাস্ট উল্টা ভাবে একটু কাজ করছো। এটা কিন্তু হচ্ছে চোরামি বলা যায় না, অনেকে বলবে চোরামি পদ্ধতি ইউজ করতেছো, কিন্তু না, জাস্ট উল্টা ভাবে করতেছো। কারণ উল্টা ভাবে না করলে তুমি এটা মেলাতে পারবে না। যদি এখানে যোগ সুন্দর একটা মান দেওয়া থাকতো, এখান থেকে সুন্দর মান যোগ বিয়োগ করে বের করে দিত। সো আশা করি বুঝতে পেরেছো। আর এরকম প্রশ্ন অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এই প্রশ্ন যদি বুঝে থাকো, বাকিগুলো এরকম টাইপ সকল প্রশ্ন বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেখো হচ্ছে y স্কয়ার সমান কিছু দেয়া আছে, এইটা সমান 0 এটা দেয়া আছে। এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্ন বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। সো দেখো তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান করে দেয়া যায়। y স্কয়ার মাইনাস হচ্ছে 10 ডিভাইডেড 3 xy প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছো অবশ্য আমাকে এইটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন দুইটা হচ্ছে গুণ অবস্থায় থাকে। এটাকে আমাদের হচ্ছে তিনটা রাশিকে ভেঙে আমরা চারটা রাশিতে কনভার্ট করব। সো কিভাবে কনভার্ট করব, সেহেতু আমরা x স্কয়ার এবং y স্কয়ারকে আর ভেঙে লেখার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকে। বাট এই মাসে যে আছে হচ্ছে -10 ডিভাইডেড 3 xy, এটাকে এভাবে ভেঙে লেখো। দেখো মাইনাস হচ্ছে 10 ডিভাইডেড 3 xy, এটাকে ভেঙে এভাবে লেখা যায় -3 xy ডিভাইড হচ্ছে 3।
দেখো যদি লসাগু করে এইটুকুতে যদি লসাগু করে তাহলে দেখো এইটা হবে, নিচে 3 আসবে, এখানে এটা সাথে 3 গুণ হবে -9xy, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 এর সাথে গুণ করলে -xy হবে। তাহলে দেখো উপরে কিন্তু -10xy ডিভাইডেড 3 হয়। তাহলে আমরা এটাকে ভেঙে লাগে লাভ কি এখন বুঝতে পারবো। সো এটার পরিবর্তে কিন্তু আমরা ভেঙে এভাবে লিখতে পারবো -3xy মাইনাস হচ্ছে xy ডিভাইড হচ্ছে 3 এর হচ্ছে +y²। এবার লাভটা কি দেখো, এখান থেকে আমাদের যে x কমন যাবে, এখান থেকে আমাদের হচ্ছে এইটা মিলানোর জন্য যা করা লাগবে সেটা কমন নেব। এখান থেকে যদি x কমন নেই তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে x মাইনাস হচ্ছে 3y। এইবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমাদের কি কমন নিলে এখানে x পাবো বলো তো? এখানে আছে xy ডিভাইডেড 3, এখান থেকে যদি x ডিভাইডেড 3 কে কমন নেই মানে সরানো মানে ভাগ করা কমন নিয়ে মানে নেই তাহলে কিন্তু x হবে। সেহেতু এখান থেকে আমাদের -y ডিভাইডেড 3 হচ্ছে এইটা মিলানোর জন্য আমরা কমন নিব, কারণ কমন মানে দুইটা কমন না পর্যন্ত কোনো অবস্থায় কিন্তু থাকবে না। তাহলে এখানে থাকবে y ডিভাইডেড 3 কমন নিলে এখানে থাকবে কত x, আর এখানে মাইনাস কমন নিয়েছে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে। এখান থেকে 3 ডিভাইডেড y যদি কমন নেই, এখানে কিন্তু হচ্ছে 3 ছিল না, জাস্ট জোর করে কমন নিয়েছে, সমতা করার জন্য 3 দিতে হবে, y² থেকে y কমন নিলে হচ্ছে 3y হলো। এবার দেখো এইটা আর এটা কিন্তু মিলে গেছে। সো এই দুইটার পরিবর্তে একটা কমন নেব, অতএব x 3y আর একটা উৎপাদক থাকবে এটার সাথে এটা গুণ অবস্থায় x মাইনাস হচ্ছে y ডিভাইডেড 3। সো এই দুইটা তো এই প্রশ্ন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। জাস্ট এই লাইনটা কিভাবে ভাঙাতে হবে তোমাদের কিন্তু এর জন্য বইয়ের প্র্যাকটিস থাকতে হবে। সো এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান, আশা করি বুঝতে পেরেছো। সমাধান করে দেওয়া যাক। দেখো খনার প্রশ্ন বলছে y³ - 8 ডিভাইডেড y³ এর মান কত। সো আমরা এই ডাটা যে ডাটা দেয়া আছে এই ডাটা থেকে এই প্রশ্নটা সমাধান করব। তাহলে খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো উদ্দীপকে দেয়া আছে হচ্ছে y² সমান হচ্ছে 12 প্লাস হচ্ছে 12 রুট ওভার হচ্ছে 35, তাই তো? আমাদের এখানে কি বের করতে বলছে? এইটার মান। একটু জিনিস খেয়াল করে, এইটার মান মিন্স কি আমাদের বের করতে বলছে? এই পাশে যদি একটু ভেঙে রেখে আমাদের কি মান লাগবে বা এইখান থেকে কোন ডাটাটা বের করতে হবে? আমাদের মান বের করতে বলছে হচ্ছে y³ - 8 ডিভাইড হচ্ছে y³। ডিরেক্টলি আমরা এইভাবে ফর্মুলা ফেলতে পারবো না। ফর্মুলা ফেলার জন্য আমাদের a³ যেহেতু মাইনাস a³ - b³ এর ফরম্যাটে যদি ফেলছে তাহলে দেখো এটাকে হচ্ছে a³ ফরম্যাটে আছে, বাট এটা কিন্তু b³ ফরম্যাটে নাই। আমাদের পুরোটুকুর পরে কিউব দেওয়া লাগবে, তাহলে 2 ডিভাইডেড 3 এর উপরে যদি কিউব দেই তাহলে দেখো 2 এর পরে কিউব মানে 8, y এর পরে কিউব মানে y³। তাহলে a³ - b³ এর ফরম্যাট যদি লিখি দেখো a³ - b³ ফরম্যাট হচ্ছে a, এটা হচ্ছে a, এটা b, a - b হোল কিউব প্লাস হবে হচ্ছে 3a হবে এটা, b হবে 2 ডিভাইডেড y ইনটু হচ্ছে a - b, y - 2y ডিভাইডেড। দেখো তো এইটার মান বের করতে গেলে আমাদের কি মান লাগবে? y - 2 ডিভাইডেড y, y - 2 ডিভাইডেড y। এইটাটা কাটা গেল আরেক লাইনে একটু লিখি, বা আমাদের এইটার মান বের করতে গেলে লাগবে y - 2 ডিভাইডেড y, এরপর হচ্ছে কিউব, এখানে থাকে 2 ইনটু 3 মানে 6 ইনটু হচ্ছে y মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড y। আমাদের জাস্ট এইটার মান আনতে পারলে কিন্তু হচ্ছে এই প্রশ্ন সমাধান করতে পারবো, বাট এখানে আছে y²। সো এইটার মান আমরা কিভাবে যদি y এর মান বের করতে পারি, সেখানে হচ্ছে 2 ডিভাইডেড y মানে 1 ডিভাইডেড y এর মান বের করে 2 দ্বারা গুণ করলে হচ্ছে এই প্রশ্ন কিন্তু হচ্ছে এর মান পেয়ে যাবো। সেহেতু আমাদের যে কাজটি করতে হবে এই y² থেকে আমাদের y এর মান বের করতে হবে। তো কিভাবে এখান থেকে y এর মান বের করতে পারবো বলো? যদি ধরো এই পাশে y² দিয়ে আসে আর এই পাশে যদি ধরো এর পরে হচ্ছে স্কয়ার, এইটা মানতে পারি তাহলে স্কয়ার স্কয়ার কাটা যাবে, y একটা মান আসবে, এর একটা মান আসবে। সেহেতু আমরা এই পাশে হচ্ছে স্কয়ার টার্ম বানানোর চেষ্টা করব। সো এই পাশে স্কয়ার টার্ম কিভাবে বানাতে পারি দেখো, এই পাশে আমরা হচ্ছে প্লাস যেহেতু হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থেকে a প্লাস হোল স্কয়ার এই ফরম্যাটে বানানোর চেষ্টা করব। সো বাম পাশে y² কে রেখে দেই, এই পাশে থেকে আমাদের এমন ভাবে ভাঙাতে হবে যোগ করে যেন এত হয়, গুণ করেও যেন এত হয়। তাহলে দেখো 12 কে আমরা 7 প্লাস হচ্ছে 5 এভাবে লিখতে পারি, প্লাস 5 আকারে লিখতে পারি, মানে মাইনাসে 2 রুট ওভার হচ্ছে 35। কেন এভাবে লিখবো? আমরা হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর এই ফরম্যাটে ফেলাবো। তাহলে দেখো y² ইকুয়াল হচ্ছে
রুট ওভার 7 এর পরে স্কয়ার দিলে আমরা এভাবে স্কয়ার, তাহলে কিন্তু 7 হয়। প্লাস 5 এর পর আমরা এভাবে দিতে পারি রুট ওভার 5 এর পরে স্কয়ার দিতে পারি, এটা হলো বি স্কয়ার। তাই কি হবে 2 ইনটু এটা হবে রুট ওভার 7 ইনটু বিটা হবে হচ্ছে রুট ওভার 5। তাহলে দেখো আগে লাইনের সাথে কিন্তু মিলে রাখার সমতা করা লাগলো না। তাহলে দেখো y স্কয়ার সমান সমান লিখতে পারবো দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফরম্যাট কি স্কয়ার, সরি এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এরপর দেখো কিন্তু আমাদের উভয় পাশে স্কয়ার টার্ম আছে, সো স্কয়ার স্কয়ার উঠে যাবে, অতএব y এর মানটা পাইলাম হচ্ছে রুট ওভার 7 প্লাস রুট ওভার 5। আমাদের আমরা মান লাগবে 2 ডিভাইডেড y। প্রথমে আমরা 1 ডিভাইডেড y এর মান বের করি, আমরা ডাইরেক্টলি হচ্ছে 2 ডিভাইডেড y এর মান বের করতে পারবো না, অতএব 1 ডিভাইডেড y এর মান কি হবে দেখো, ওভার আছে 1, y এর মান কি, y এর মান আমরা এখান থেকে বের করছি হচ্ছে রুট ওভার 7 প্লাস হচ্ছে রুট ওভার 5, তাই তো একটা y দেওয়া থাকলে একটা 1 ডিভাইডেড y মান বের করার নিয়ম হচ্ছে নিচের যে হর আছে হরের অনুবন্ধীতে হর এবং লবে গুণ করতে হয়। অনুবন্ধী কি, এর মাঝে যে চিহ্ন আছে এই চিহ্নের বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবে গুণ, তাহলে এর বিপরীত চিহ্ন হবে রুট ওভার 7 মাইনাস রুট ওভার 5। এইটা দ্বারা উপরে গুণ করতে হবে, এটা দ্বারা সমতা করার জন্য হচ্ছে নিচে গুণ করতে হবে, রুট ওভার 7 মাইনাস হচ্ছে রুট ওভার 5। এবারটা খেয়াল করে এটা কাটা যাবে, আগের লাইনে কিন্তু আসবে। তাহলে দেখো এখানে আমাদের লাভটা ছিল 1 ডিভাইডেড y, উপরে 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে রুট ওভার 7 মাইনাস হচ্ছে রুট ওভার 5। আর এখান থেকে a প্লাস b ইনটু a মাইনাস b ফরম্যাট পর b স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এই ফর্মুলা পড়বে। আর তাহলে দেখো বা এখানে যদি লিখি 1 ডিভাইডেড y আর উপরে আসতেছে দেখো রুট ওভার 7 মাইনাস রুট ওভার 5, দেখো এখানে হবে 7 রুট ওভার 7 এর পরে স্কয়ার দিলে 7 মাইনাস হচ্ছে 5, 7 মাইনাস 5 বা একবারে লিখতে পারি হচ্ছে 2। আমাদের কিন্তু 1 ডিভাইডেড y এর মান দরকার নেই, আমাদের হচ্ছে 2 ডিভাইডেড y, সেহেতু 2 এর সাথে যদি গুণ করতে অতএব 1 এর সাথে 2 গুণ করলে 2 ডিভাইডেড নিচে আসে y, এর মান পাইলাম হচ্ছে দেখো রুট ওভার 7 মাইনাস হচ্ছে রুট ওভার 5। তো কি বলতে হবে যে দুইটা মান বের করতে পারলে কিন্তু এইটার মান খুব সহজে বের করা যাবে। আচ্ছা একটু মিশে দেই যেটা লাগবে, সেটার মান হচ্ছে, সেটার মানে আমাদের শুধু y এবং হচ্ছে এটার মান লাগবে, এই দুইটা রেখে দে, বাকিগুলোকে মিশে দে। তাহলে দেখো আমাদের কি লাগবে y মাইনাস 2 ডিভাইডেড y, অতএব y মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড y এর মানটা বের করা লাগবে। এর মান যদি বের করি y এর মান কত পাইছি রুট ওভার 7 প্লাস হচ্ছে রুট ওভার 5, এর হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড y এর মান কত পাইছি রুট ওভার 7, এই মাইনাসের কারণে প্লাস 7 রুট ওভার 7 মাইনাস রুট ওভার 7 হলো মাইনাস রুট ওভার 5, এই মাইনাসের কারণে কিন্তু একবারে লিখলাম প্লাস রুট ওভার 5 হবে। তাহলে এগুলো যদি মিশিয়ে দেই তাহলে দেখো কি থাকে এখানে, আর এখানে হচ্ছে এখানে 7 ছিল মিষ্টি হচ্ছে, দেখো মাইনাস রুট ওভার 7 প্লাস রুট ওভার 7 কাটা রুট ওভার 5 2 রুট ওভার 5, অতএব এর মান আমরা কি পাইলাম 2 রুট ওভার 5। এইখানে বসে দিলে আমরা অ্যানসার পেয়ে যাব। এর মান কত পাইছি 2 রুট ওভার 5, এরপর হচ্ছে কিউব প্লাস 6 ইনটু এর মান পাইছি হচ্ছে 2 রুট ওভার 5। তাহলে দেখো 2 এর উপরে কিউব যদি দাও তাহলে হচ্ছে 8, 5 এর উপরে কিউব দিলে হচ্ছে 5 রুট ওভার 5, এরপর হচ্ছে প্লাস এখানে হবে 12 রুট ওভার 5। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করে হচ্ছে 5 আসছে 40, মানে হচ্ছে 40 রুট ওভার 5 প্লাস হচ্ছে 12 রুট ওভার 5। সো এটার সাথে এটা যদি যোগ করো তাহলে হবে হচ্ছে 52 রুট ওভার 5। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। সো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে মানগুলো বের করতে হবে। গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গণনার প্রশ্ন বলছে p টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে এত, আমাদের প্রমাণ করতে হবে। দেখো এটা হচ্ছে এই ডাটা থেকে আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে। সো দেখো যেটা দেয়া আছে সেটা উদ্দীপকের ডাটা দেয়া আছে হচ্ছে 2p স্কয়ার মাইনাস p, এরপর হচ্ছে 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2
ইকুয়াল হচ্ছে 0, তাই তো দিয়েছে। আর আমাদের মান বের করছে এইটা, একটু এই পাশে দেখি কিসের মান আমাদের বের করতে বলছে। p টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। সো দেখো আমরা ডিরেক্টলি কিন্তু p টু দি পাওয়ার 5 মানে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এর ফর্মুলা জানি না। সো আমাদেরকে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে হচ্ছে যে কাজটি করতে হয়, a কিউব প্লাস b কিউবের সাথে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করতে হয়। আশা করি তোমাদের জানার কথা। সো এইটা যদি আনতে চাই তাহলে আমাদের কিন্তু এর মান লাগবে হচ্ছে, ধরো আমাদের মান বের করতে হচ্ছে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5, ডিরেক্টলি আমরা ফর্মুলা জানি না, বা সেহেতু আমাদের যে মানগুলো লাগে a কিউব প্লাস হচ্ছে b কিউব এর সাথে গুণ কিন্তু করতে হয় a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, যদি গুণ করি তাহলে এরকম ফর্মুলা এক্সট্রা কিছু আসতে পারে গুণ করার পরে, সেটা বাম পাশে পাঠিয়ে ডান পাশে পাঠিয়ে দিই কিন্তু সমতা হয়ে যায়, এটার মান পাবো। তাহলে আমাদের এইটার মান বের করার জন্য আমাদের কিন্তু p কিউব প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p কিউবের মান লাগবে, এর সাথে গুণ করতে হবে হচ্ছে p স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p স্কয়ার। এখন কি আমি কি এখন বলতে পারো ভাই এটাকে মুখস্থ না, দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। ধরো এটা দেয়া নাই, আমরা কিভাবে এই দুই জায়গা থেকে এই দুইটা গুণ করে হচ্ছে ওইটা পাবো। আচ্ছা p দ্বারা এটাকে গুণ যদি করে তাহলে দেখো p স্কয়ারের সাথে সরি p কিউবের সাথে p স্কয়ার গুণ করলে হচ্ছে p টু দি পাওয়ার হচ্ছে 5 হয়, p কিউব দ্বারা এটা গুণ করলে উপরে p কিউব নিচে হচ্ছে p স্কয়ার, তাহলে হবে হচ্ছে p। এবার হচ্ছে 1 ডিভাইডেড p স্কয়ার দ্বারা গুণ করলে উপরে হবে p স্কয়ার নিচে হচ্ছে p কিউব, মানে হচ্ছে 1 ডিভাইডেড p। আবার এটার সাথে এটা যদি গুণ করো 1 এর সাথে 1 গুণ করলে প্লাস 1 হবে, নিচে p কিউবের সাথে p স্কয়ার গুণ করলে p টু দি পাওয়ার 5 হবে। মানে এই পাশেও কিন্তু মান যেগুলো থাকবে ডান পাশে কিন্তু মান থাকবে, মান দেখাচ্ছি না। তাহলে এইখান থেকে দেখো এইটা আর এইটাকে পাশাপাশি দেখি, p টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 5 কে পাশাপাশি লিখলাম, আর প্লাস হচ্ছে এইটাকে পাশাপাশি লিখতে পারি, p প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p কে পাশাপাশি লিখতে পারি। এক্সট্রা যেটা না এই ডান পাশে কিন্তু মান আসবে, এগুলো কিন্তু মান বের করে ডান পাশে ওগুলো লিখতে হবে। এটাকে ডান পাশে পাঠালে কিন্তু আমরা দেখো p টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড p টু দি 5 এর মান পাবো। সেহেতু আমাদের কিন্তু a কিউব আর হচ্ছে স্কয়ার টার্ম এই দুইটা আনতে হবে। তাহলে এইখান থেকে আমরা কি মান বের করতে পারি, দেখো আমরা এরকম যদি দেয়া থাকে আমরা হচ্ছে এইখান থেকে যেহেতু নেগেটিভ, এইখান থেকে p মাইনাস 1 ডিভাইডেড p এর মান আসবে। আশা করি জানার কথা নিয়মটা কি এরকম থাকলে p স্কয়ার p জাতীয়কে ডান পাশে পাঠিয়ে দেওয়া লাগে, -2 -p কে ডান পাশে পাঠালে p মান চলে আসবে। এবার উভয় পক্ষে p দ্বারা ভাগ করতে হয়। আশা করি এইটুকু জানার কথা। তাহলে দেখো এইটাকে যদি p দ্বারা কাটি এখানে হবে 2p মাইনাস এখানে হবে 2 ডিভাইডেড হচ্ছে p আর ডান পাশে হবে 1, এখানে 2 আছে এখানে 2 আছে, সো 2 টা কমন নিলে দেখো p মাইনাস হচ্ছে এখানে দেখো 1 ডিভাইডেড p ইকুয়াল হচ্ছে 1 অতএব আমরা হচ্ছে p মাইনাস 1 ডিভাইডেড p এর মান পাবো হচ্ছে 1 ডিভাইডেড 2। এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারো। একটা জিনিস খেয়াল করো, p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার মানে স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা ফরম্যাটে দিয়ে বের করা যায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস হোল স্কয়ার ডিভাইডেড a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab, বাট a কিউব প্লাস b কিউবের ফরম্যাট কিন্তু মাইনাস মান আমাদের দিয়ে কিন্তু বের করতে পারবে না, অবশ্যই পজিটিভ মান লাগবে। সেহেতু আমাদের p প্লাস 1 ডিভাইডেড p মান বের করতে হবে। কিভাবে বের করব আমরা জানি, দেখো আমরা কি জানি বলো, আমরা জানি হচ্ছে p প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p মানে a প্লাস b হোল স্কয়ার, এর ফর্মুলা হচ্ছে মুশফিক দাও কোন দিকে আবার দিবাতেরিয়া আছে আর আমি অর্থ a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে হবে কিন্তু হচ্ছে p মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড p হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4 ইনটু a হবে এটা, b হবে এটা, 4 ইনটু a ইনটু b। তাহলে এইটা এটা কাটা, তাহলে আমাদের দরকার জাস্ট অর্ধেক p প্লাস 1 ডিভাইডেড p এর মান হবে স্কয়ারটা এই পাশে আসলে রুট ওভার হবে হচ্ছে p মাইনাস 1 ডিভাইডেড p হোল স্কয়ার প্লাস হচ্ছে 4। আমরা কিন্তু এর মান জানি, এর মান যদি এখানে বসে দিই তাহলে কিন্তু
পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এর মান পাবো। যদি বসে দিই দেখো এর মান হচ্ছে হাফ, হাফের পর স্কয়ার দিলে ওয়ান ডিভাইডেড কিন্তু ফোর হবে, একবার দিলাম প্লাস হচ্ছে ফোর। এখানে যদি লসাগু রুট ওভারের ভেতর নিচে হবে ফোর, উপর হবে ওয়ান প্লাস হচ্ছে 16 মানে হচ্ছে রুট ওভার 17 ডিভাইডেড হচ্ছে 4। অতএব আমরা পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এর মান পাবো হচ্ছে রুট ওভার 7 এর পরে রুট ওভার হলে 7 এ হবে, আর 4 এর পরে রুট ওভার হলে হচ্ছে 2। বুঝতে পারছো আমরা মান কি পাইলাম? এটা পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এর মান পেলাম রুট ওভার 7 ডিভাইডেড 2। এবার আমাদের দরকার হচ্ছে পি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড পি কিউব আর হচ্ছে পি স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কয়ারের মান বের করা। সো আমাদের এই মান না নিলে চলবে, এই একটা দ্বারা হচ্ছে দুইটা মান বের করা যাবে। তাহলে একটা মানকে আমি লিখে রাখি। সো দেখো এর মান আমরা কি পাইলাম হচ্ছে একটু উপরে লিখে রাখি, পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এর মান পাইলাম হচ্ছে তোমার 17 ডিভাইড হচ্ছে 2। এবার এটার মান বের করব। অতএব দেখো প্রথমে এটার মান বের করি, পি কিউব প্লাস এটাকে আমরা বি কিউবের ফর্মে লিখতে হবে 1 ডিভাইডেড পি, এরপর হচ্ছে হোল কিউবের মান হবে কি a প্লাস বি হোল কিউব, তাহলে হচ্ছে পি প্লাস 1 ডিভাইডেড পি হোল কিউব মাইনাস 3 ইনটু a হবে পি ইনটু বি হবে হচ্ছে 1 ডিভাইডেড পি ইনটু হচ্ছে a প্লাস বি, পি প্লাস হচ্ছে 1 ডিভাইডেড পি। তাই তো এখন মান যদি এখানে বসাই দেখো এর মান পাইছে হচ্ছে রুট ওভার 17 ডিভাইডেড 2, এর হচ্ছে কিউব মাইনাস এটা কাটা 3 ইনটু এর মান হচ্ছে এটা রুট ওভার 70 ডিভাইডেড 2। তাহলে দেখো এর উপর যদি কিউব হয় তাহলে 70 রুট ওভার 17 ডিভাইডেড 2 এর কিউব হলে 8 মাইনাস এখানে হচ্ছে 3 রুট ওভার 17 ডিভাইডেড হচ্ছে 2। এখানে যদি লসাগু করে নিচে হবে 8, উপরে হবে 17 রুট ওভার 17 মাইনাস হবে 3 রুট ওভার 17। আসলে লসাগু কিভাবে করে যাবে, এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে হবে হচ্ছে 14 রুট ওভার 17 ডিভাইডেড হচ্ছে 8। দেখো তো মিস্টেক হলো, ও সরি এখানে একটু মিস্টেক আছে। দেখো 8 জন লসাগু করি, আবার 8 দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে 1 হবে, দেন মাইনাস 2 দ্বারা এটাকে ভাগ করলে 4 হবে, 4 এর সাথে উপরে গুণ করলে কিন্তু 4 হবে, 4 দ্বারা কিন্তু উপরে গুণ করতে হবে, তাহলে উপরে হবে হচ্ছে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 12 রুট ওভার হচ্ছে 70। তাহলে দেখো হচ্ছে এইটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে হবে হচ্ছে 5 প্লাস 5 রুট ওভার 70 ডিভাইডেড 8। এটা আমরা হচ্ছে a কিউব প্লাস p কিউব প্লাস 1 ডিভাইডেড p কিউবের মান পেলাম। সো আমরা হচ্ছে এর মানটা লাগবে তো একটু লিখে রাখতে হবে। সো এই পাশে একটু লিখে রাখি, p কিউব প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p কিউব এর মান পেলাম হচ্ছে আমরা 5 রুট ওভার 70 ডিভাইডেড হচ্ছে 8। এবার আমরা হচ্ছে পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ারের মান বের করব। এই মান থেকে আমাদের কিন্তু এই মান বের করতে হবে। সো দেখো পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ার কিভাবে লিখব, স্কয়ার প্লাস বি স্কয়ারের ফরম্যাটে ফেলার জন্য আমরা পুরো 1 ডিভাইডেড পি এই পুরোটুকুর উপর স্কয়ার দেব। আর আশা করি জানি স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে হবে পি প্লাস হচ্ছে 1 ডিভাইডেড পি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে এটা হবে b, p ইনটু 1 ডিভাইডেড p ab। তাহলে দেখো এর মান কত পাইছি রুট ওভার 70 ডিভাইডেড 2 এর হচ্ছে স্কয়ার, এবার p p কাটা মাইনাস 2, তাহলে দেখো উপরে হবে 70 নিচে হবে 4 মাইনাস হবে 2, এখানে লসাগু করলে নিচে হবে 4 উপরে হবে 70 মাইনাস হচ্ছে 8, তার মানে হচ্ছে 9 মাইনাস হচ্ছে 4, 9 মাইনাস হচ্ছে 4 পাইলাম হচ্ছে পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কয়ার, মানে এখানে একটু লিখে রাখি পি স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে পি স্কয়ারের মান পাইলাম হচ্ছে 9 ডিভাইডেড 4। সো এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে যেহেতু এটাকে আমরা এক নম্বর দিলাম 1 আর 2 দিলাম, ওটা মিশে ফেলাইছি। তো এবার আমাদের কি করতে হবে, যে প্রসেসটা আগে করে দেখাচ্ছি এবার এটা করবে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ গুণ করে পাই, লিখবে 1 নাম্বার গুণ হচ্ছে 2 নাম্বার করি, তাহলে কি হবে p কিউব প্লাস 1 ডিভাইডেড p কিউব
এর সাথে গুণ হবে কোনটা, এর সাথে গুণ হবে কিন্তু এইটা পি স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড পি স্কয়ার, গুণ করব তো ডান পক্ষে যেগুলো মান আছে এগুলো গুণ করতে হবে, এইটার সাথে এইটা গুণ হবে 5√17 ডিভাইডেড হচ্ছে 8, গুণ হবে কিন্তু এটা 9 ডিভাইডেড হচ্ছে 4, 9 ডিভাইডেড হচ্ছে 4। দেখো ডিরেক্টলি আমি তোমাদের করে দেখাচ্ছি, ভেঙে ভেঙে দেখাচ্ছি এইটা থেকে কিভাবে এইটা আসে, সেহেতু আমি ডিরেক্টলি এই লাইন লিখব। যদি এরকম করে না দেখাও এখানে কিন্তু দেখাতে হবে কিভাবে p টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 5 আসে, এখানে আসবে হচ্ছে p টু দি পাওয়ার 5, এটার সাথে এটা গুণ করলে 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 5, এবং এক্সট্রা আরেকটা আসে হচ্ছে প্লাস, এটা কিন্তু এক্সট্রা আসে p প্লাস 1 ডিভাইডেড p, এটা কিন্তু এক্সট্রা চলে আসে। আর এটার সাথে উপরে যদি গুণ করি তাহলে হচ্ছে 45√17 ডিভাইড হচ্ছে 32। এটা কিন্তু আমাদের দরকার না, জাস্ট এইটার দরকার, সেহেতু এটাকে ডান পাশে পাঠাবো। বা p টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 5 ইকুয়াল হবে, এটা এর পাশে পাঠালে মাইনাস হবে 45√17 ডিভাইডেড হচ্ছে 32, মাইনাস হবে হচ্ছে p প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p, p প্লাস 1 ডিভাইডেড p মান আমি মিশিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু রেখে দেওয়া, তুমি নিচে গেলে কিন্তু থাকতো আর একটু জায়গাটা যার কারণে একটু মিশিয়ে দিয়েছি। এর মান কিন্তু জানো, এর মান কিন্তু বের করেছিলাম √17 ডিভাইড হচ্ছে 2, তাই তো। এবার যদি লসাগু করি, দেখো এবার লসাগু যদি করি নিচে আসবে হচ্ছে 32, এখানে হবে 45 ডিভাইড হচ্ছে 17, মাইনাস হবে এটা যেটা ভাগ করলে 16, এর সাথে গুণ করলে হচ্ছে 16, রুট ওভার হচ্ছে 17, 16 রুট ওভার হচ্ছে 17। তাহলে এইটা থেকে যদি এটা মাইনাস করো তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে, বা p টু দি পাওয়ার 5 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 5 এর মান, এটা থেকে এটা মাইনাস করলে আনসার আসবে। অতএব p টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 5 এর মান আসবে, এটা থেকে যদি এটা মাইনাস করো তাহলে হচ্ছে 29√17 ডিভাইড হচ্ছে 32, এটা হচ্ছে आंसर। সো আশা করি বোঝাতে পারছি যে p টু দি পাওয়ার 5 মানে 5 সংক্রান্ত কোনো আমাদের বীজগাণিতিক সূত্র নেই, সেহেতু এই দুইটা হচ্ছে গুণ করে লিখতে হয়। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্ন কিভাবে সমাধান করে।